আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই প্রিয় প্ল্যাটফর্ম থেকে আমি আবারও ব্যাক করলাম। আমার নাম গোলাম সামদানি ধন। এই প্যান্ডামিকের কারণে তো আমাদের সবার জীবন পুরা মানে কি বলবো চেঞ্জ হয়ে গেছে। সবাই ভেবেছিল 2020 নাম্বারটা কত একটা সুন্দর একটা নাম্বার, 2020। এই 2020 হবে আমাদের বছর, তাই না? আমরা সবাই ভেবেছিলাম যে 2020-এ আমরা ব্যবসা বাণিজ্য মানে ফাটিয়ে ফেলবো, আমরা আমাদের সব নাম্বার রেকর্ড ব্রেক করব, আমরা একটা অন্য জায়গায় চলে যাব। কিন্তু ভাগ্যে এমন পরিণতি যে 2020 সাল যে এইভাবে মেমোরেবল হয়ে উঠবে এটা হয়তো আমরা অনেকেই বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে আমাদের একটা খুবই স্পেশাল একটি এপিসোড হবে, কারণ এই এপিসোডটা আমার খুব প্রিয় একটা টপিকে, উইচ ইজ এডুকেশন। দেখেন, আমাদের সবারই কিন্তু স্বপ্ন থাকে যে আমরা একটা মাল্টি ন্যাশনাল, মাল্টি লিঙ্গুয়াল, মাল্টি কালচারাল সিটিজেন হয়ে উঠব। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাব, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদের সাথে ব্যবসা বাণিজ্য করব, কথা বলতে পারবো, মিশতে পারবো। আমরা কখনোই যে দ্যাট পোর স্টুপিড বাংলাদেশি, ওই চিপায় থাক, এরকম আমরা হব না, রাইট? সো এই কারণেই স্টাডিং অ্যাব্রড, higher studies abroad is critical for our success in that line of thinking. তো ওইটাকে মাথায় রেখে আজকে আমাদের খুবই একটা স্পেশাল এপিসোড, যেখানে বাংলাদেশের টপ 4জন কনসালটেন্ট এসেছেন, যারা কিনা পৃথিবীর অন্যতম বড় বড় ইউনিভার্সিটি গুলাকে রিপ্রেজেন্ট করে এবং মাল্টিপল ইউনিভার্সিটিজ রিপ্রেজেন্ট করে। এবং তাদের সাথে আমরা কথোপকথনের মাধ্যমে জানতে পারবো যে হায়ার স্টাডিজ অ্যাব্রড ফ্রম বাংলাদেশে কি প্রসপেক্ট, কি স্টেটাস, কোভিডের কারণে হোয়াট ইজ দ্য নিউ নর্মাল, অনলাইন লার্নিং, ডিজিটাল লার্নিং এবং অ্যাডমিশনের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হবে নাকি, এগুলো নিয়ে আমরা দেখতে পারবো, শুনতে পারবো, জানতে পারবো। এবং অবশ্যই আপনাদের প্রশ্ন আমরা উত্তর দিব। সো আপনাদের প্রশ্ন করতে ভুলবেন না, কমেন্ট সেকশনে প্রশ্ন করুন। এবং যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে, অর্থাৎ যারা কিনা প্ল্যান করছিল দেশে বাইরে যাব, অ্যাপ্লাই করছিল, অ্যাপ্লাই করে ফেলছে, ওয়েট করছিল রেসপন্স আসবে, বাট দেন কোভিডের কারণে সবকিছু স্টপ, তাদের সাথে হয়তো ভিডিওটা শেয়ার করলে ওনাদের উপকারে আসবে। সো আমি আমাদের গেস্টদেরকে এখন স্ক্রিনে সবাইকে নিয়ে আসছি এবং আমি একটু একে একে তাদের সবার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমার সাথে আজকে আছেন মিস্টার আবুল হাসনাত, Navitas Regional Manager for Bangladesh, Bhutan and Nepal. Assalamu alaikum. Hasnat bhai, very good to see you. আমাদের সাথে আছে Alkaet Hussein, who is the Country Coordinator for South Asia of Macquarie University. Alkaet bhai, assalamu alaikum, very good to see you. আমাদের সাথে আরো আছেন মশিউর রহমান অভি, he is the International Consultant for Bangladesh and Mauritius of UWE Bristol, UK. Avi bhai, assalamu alaikum, such a pleasure to meet you. এবং last but not the least, আমাদের সাথে আছে Walid Zahan. He is the Business Development Manager for the University of Canada West. Such a pleasure and such an honor to meet all of you. আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা? How are all of you doing? আমাদের লাইভে ঢুকার আগে একটু কথাবার্তা হচ্ছিল, তাই না? অনেক বেশি কল, অনেক বেশি লাইভে থাকা, অনেক লেস ট্রাভেল আমরা একটু মিস করছি, আবার অনেকে মিস করছে না। সবকিছু মিলে হাউ আর ইউ অল ডুইং? ইটস আ ভেরি ক্যাজুয়াল কোয়েশ্চেন। কেমন আছেন? Alhamdulillah, it has so far so good. I know you talked about the pandemic, which is not happening in Bangladesh. আমাদের গ্লোবাল একটা সিচুয়েশনের মধ্যে আছে, একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সব বেঁচে থাকার চেষ্টা করছি, বেঁচে আছি, ভালো আছি। Thank you for having us today. Thank you. Hasnan bhai? Same here, Don bhai. Alhamdulillah, we're doing well, and obviously we're going through this pandemic situation, but one thing I want to start saying to all viewers and students, please don't lose hope. We are seeing light. So we can see that we can either, very soon we will either overcome it or we will be living with it. But travel restriction, other restriction might lift very soon. So let's not lose hope. And alhamdulillah, we are doing well. We are working from university side to ensure students are getting all the services what they need. Thank you. Okay, Elkar bhai. আসসালামু আলাইকুম সবাইকে।
Thank you, Mutual Trust Bank, for having us here today. So, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইউনিভার্সিটি সাইড থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। সাথে সাথে এখন কোভিড সিচুয়েশনের জন্য যারা এরপরে যেতে চাচ্ছে বা হায়ার স্টাডিজ ড্রিম করছে, সো তাদেরকে কিভাবে অ্যাসিস্ট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বাট অবভিয়াসলি আমরা বাসায় থেকে যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এই কাজটা করার চেষ্টা করছি, কারণ অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অফিস এবং স্টুডেন্টদের ড্রিমটাও মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড ওয়ালিদ ভাই, একটু আনমিউট করে নিতে হবে। ওয়ালিদ ভাই, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি জি, এখন শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ রন ভাই। আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাসায় বসে কাজ করছি আমরা। সো সিন্স দ্য প্যান্ডেমিক সিচুয়েশন ইজ গোয়িং অন, তো বেসিক্যালি আমরা ঘরে বসেই কাজ করছি। হয়তো বা ট্রাভেলে যেতে পারছি না, অনেক মিস করছি ট্রাভেল গুলো। আমাদের বিভিন্ন ইভেন্ট থাকতো সবসময়, তো বাট যতটুকু চেষ্টা করছি যে অনলাইনে থেকে মানে লাইভে এসে বা হচ্ছে ওয়েবিনার বা জুম সেশন করে স্টুডেন্টদেরকে আমাদের যে সমস্ত পার্টনার আছে তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায়। আর আপনারা তো জানেন যে কানাডার সিচুয়েশন আসলে আস্তে আস্তে ভালো হচ্ছে, ইনশাল্লাহ উই আর ভেরি হোপফুল। সো এই তো। নো, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার আর কি প্রথম মানে 1-2 লাইনের ইন্ট্রোটা খুব ভালো ছিল। ইট ওয়াজ ইন্সপায়ারিং। কেউ বললো না যে হায় হায় শেষ হয়ে গেল সব, এরকম আসলে হয় নাই। সো উইচ ইজ গ্রেট। সো আমার একদম প্রথমেই প্রশ্ন আলকাদ ভাই আপনার জন্য। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে ম্যাকোয়ার ইউনিভার্সিটি তো একটা অন্যতম বড় নাম। ইটস ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া, এবং ম্যাকোয়ার ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশিরা পড়াশোনা করেছে, অনেক ভালো ভালো বাংলাদেশি অ্যালুমনাই এই মুহূর্তে আছে, তাই না, যারা ম্যাকোয়ার থেকে পাস করেছে এবং অনেক ভালো করছে। তো ইটস ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ফর মানে অফ চয়েস ফর এনি বাংলাদেশি। তো এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে ম্যাকোয়ার ইউনিভার্সিটি কিভাবে বাংলাদেশিদের রিক্রুট করছে, what is the process to apply, what difficulties you are facing, anything and everything যদি আপনি একটু শর্ট ভাবে আমাদেরকে বলতেন। সো অফ টু ইউ আলকাদ ভাই। থ্যাংক ইউ ডন ভাই। আমরা জানি যে এই মুহূর্তে একটা পুরো হোল ওয়ার্ল্ড একটা ডিফিকাল্ট টাইম পাস করছে। সো এই মুহূর্তে যে আমরা যেটা করছি এই মুহূর্তে, তো স্টুডেন্টদেরকে যতটা সম্ভব সাপোর্ট দিচ্ছি। আপনি যেটা মেনশন করলেন যে বাংলাদেশে একটা গুড নাম্বার অফ স্টুডেন্টস আর স্টাডিং ম্যাকোয়ার ইউনিভার্সিটি, আমি যদি ওটা থেকে শুরু করতে চাই, আমরা কিন্তু ম্যাকোয়ার ইউনিভার্সিটি এক্সিস্টিং স্টুডেন্টদেরকে $10 মিলিয়ন একটা প্রজেক্ট করে সব স্টুডেন্টকে সাপোর্টটা দিচ্ছে। সো এটা স্টুডেন্টের জন্য অনেক বড় একটা হেল্প। এটা ছাড়া স্টুডেন্টরা ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য যদি অ্যাসিস্ট্যান্স চায় ইউনিভার্সিটি থেকে, সেই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটাও কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করছে। এটা বাদে এরপর যদি আমরা আসি যে সামনের থেকে স্টুডেন্টরা তারা কিভাবে তাদের ড্রিমকে ফুলফিল করবে, যে আমরা জানি এই মুহূর্তে যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সবকিছুই অফ। সো আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা প্রেডিক্টেড স্কোর, আপনারা হয়তো জেনে থাকবেন যে এ লেভেলস ও লেভেলসের জন্য প্রেডিক্টেড স্কোর, আমরা প্রেডিক্টেড স্কোর অ্যাকসেপ্ট করছি। এটা ছাড়াও যদি যে কোনো ইউনিভার্সিটির আপনার যদি কম্পিউটার জেনারেটেড কোনো মার্কশিট থাকে বা ওয়েবসাইট থেকে যদি মার্কশিটটা ট্রান্সক্রিপ্টটা যদি আমাদেরকে সেন্ড করা হয়, আমরা সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছি এই মুহূর্তে। এছাড়াও স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট যেটা করছি, আমরা কিন্তু বাংলাদেশে 25% স্কলারশিপ প্রোভাইড করে যাচ্ছি সাউথ এশিয়ান স্টুডেন্টদের জন্য। সো এছাড়াও কমেন্সমেন্টের জন্য যখন স্টুডেন্টরা কমেন্সমেন্ট করবে, তখন কিন্তু তারা 50% কমেন্সমেন্ট ফি দিয়ে কিন্তু ইউনিভার্সিটি এনরোল হতে পারছে। সো হুইচ ইজ এ ভেরি বিগ থিং। সো এইভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট করে যাচ্ছি। আর আপনারা জানেন হয়তো বা অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে ট্রাভেল রেস্ট্রিকশন আছে। সো স্টুডেন্টদেরকে অনলাইনে পড়াশোনা করতে হবে। সো আমরা যেটা করেছি, সো আমরা অনলাইন কথাটা বলতে চাচ্ছি না, আমরা আসলে টার্মটাকে রিমোট লার্নিং বলতে চাচ্ছি আসলে। কারণ যেভাবে এটা হবে ভেরি ইন্টারেক্টিভ, লাইক আমি যেভাবে কথা বলছি এখানে, স্টুডেন্টরাও তার ফ্যাকাল্টির সাথে ঠিক এভাবে ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে কথাবার্তা বলবে বা ক্লাসগুলি করবে। সো এই অ্যাসিস্ট্যান্স গুলি দিয়ে যাচ্ছে এই মুহূর্তে স্টুডেন্টদেরকে। ওভার টু ইউ দুজন ভাই। ইটস অ্যাকচুয়ালি ভেরি নাইস, এবং আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি যেভাবে বললেন যে ইটস মোর ইন্টারঅ্যাক্টিভ। আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং যেখানে
আমরা সবাই একটু সাফার করছি বা একটু বুঝে উঠতে পারছি না যে আসলে ডিজিটাল লার্নিং বা অনলাইন লার্নিং নিয়ে কি বলছে। তো আমি একটু ওপেন কোশ্চেন করতে চাই, কাউকে স্পেসিফিকলি টার্গেট না করে ওয়ালিদ ভাই, হাসান ভাই এবং অভি ভাই, তিনজনকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই নিউ নর্মালে যে ডিজিটাল রেভলিউশনটা আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি অনলাইন এডুকেশন হবে, অনেক বেশি ডিস্টেন্স লার্নিং হবে, আপনারা যে ইউনিভার্সিটিগুলো এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রিপ্রেজেন্ট করেন, এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর মধ্যে থেকে কি বলছে এখন যে হোয়াট কাইন্ড অফ চেঞ্জ উই উড বি সিইং ইন দ্য, আমি কিন্তু মানে নিয়ার ফিউচারে বলছি না, উড বি সিইং নাও, এবং যেটা কিনা আমাদের অ্যাডমিশনের মধ্যে একটা প্রভাব ফেলতে পারে। ইজ ইট ক্লিয়ার? মানে উইল দ্য অ্যাডমিশন বি অলসো, জি জি হাসান ভাই কিছু বলতে নিচ্ছিলেন। আচ্ছা, I think at the same time what you just said, আমি আলকাত ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করব। আমি জানি বাংলাদেশের স্টুডেন্টদের অনলাইন লার্নিং বা ভার্চুয়াল লার্নিং ইজ ভেরি নিউ, অ্যান্ড ইটস ট্রু, আমরা কেউই আসলে বাংলাদেশে অনলাইন লার্নিং বা ভার্চুয়াল লার্নিং করিনি, স্টুডেন্টরা কখনো করেনি। তো স্টুডেন্টদের জন্য প্লাস গার্ডিয়ানদের জন্য আমরা একটা কথাই বলতে পারি, অ্যান্ড আই থিঙ্ক আলকাত ভাই, এভরিবডি উইল বি agreeing with this. Like Navitas, আমাদের সাইড থেকে we have a group of universities together. তো আমরা যেটা করেছি সেটাকে we created like a digital campus. We call it digital campus. যেখানে as I said, all these facilities are there, but on the top আমি একটা দুইটা option I really liked it. One of them is ক্লাস টাইমে, মানে ডে টাইম যখন ওদের ওয়ার্কিং টাইম, অস্ট্রেলিয়া ওয়ার্কিং টাইম, ওই সময় কিছু কিছু জায়গায় they are having, student can have exercise together. It's a live exercise, virtual, but it's exercise, all of them. Like আপনি ফ্রেন্ডদের জন্য একটা মিউজিক let's say playlist বানাতে পারছেন, and there is a separate room only for friends to talk. So what I can see, এবং I really loved it, the digital campusটা is all about it's all about like আমাদের স্টুডেন্টদের জন্য যে একটা নিউ এক্সপেরিয়েন্স নিয়ে আসছে, দ্যাটস হোয়াট ইট ইজ হিয়ার। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আমরা জানি যে অ্যাট দিস প্যান্ডেমিক সিচুয়েশন অনেকেই কনফিউজ যে আসলে আমরা কি করব, ডিজিটাল ক্যাম্পাসে কি করে পড়বো। তো আমাদের যে ফ্যাসিলিটিস গুলো বা আমরা সবাই যেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু অনলাইন ক্লাস না, এগুলো হচ্ছে লাইভ ক্লাস, এবং ক্লাসেস গুলো রেকর্ডেড থাকে। সো স্টুডেন্টদের জন্য ইট ইজ ওয়ান অফ দ্য এক্সপেরিয়েন্স। বাট দ্য নেক্সট ওয়ান ইজ, obviously আমরা জানি টুডে অর টুমরো যখনই বর্ডার ওপেন হচ্ছে, স্টুডেন্ট ক্যান ট্রাভেল। সো একটা স্টুডেন্ট কিন্তু দুই এক্সপেরিয়েন্স গুলোই নিচ্ছে। সো আমি এই জিনিসটাকে পজিটিভলি দেখছি যে যারা আসলে অ্যাব্রোডে গিয়ে পড়ছে ফেস টু ফেস ফ্রম দ্য বিগিনিং, তারা কিন্তু এই ডিজিটাল ক্যাম্পাস যে এক্সপেরিয়েন্স সেটা পাচ্ছে না, বাট আমাদের এই স্টুডেন্ট গুলো যারা স্টার্ট করবে তারা এইটাও পাচ্ছে, প্লাস এরপরে ফেস টু ফেসও পাচ্ছে। সো থিঙ্ক পজিটিভলি। এরপর অনেকেই ভাবে যে আসলে এক্সাম দিয়ে কি হবে, ইংলিশ তো আইএলটিএস হচ্ছে না, কি করতে পারবো। সো দেয়ার ইজ এ বিগ সেট অফ অল্টারনেটিভ ইংলিশ টেস্ট লাইক ডুওলিঙ্গো, আইএলটিএস ইন্ডিকেটর, টোফেল হোম এডিশন। এবং আমি জানি আমাদের ইউনিভার্সিটি প্লাস অন্য সবাই, আই থিঙ্ক প্লিজ অ্যাড দ্যাট, সবাই এগুলো অ্যাকসেপ্ট করছে। সো ইট ইজ রিয়েলি পজিটিভ, দ্যাটস হোয়াট আই ক্যান সি। আর আমাদের অ্যাডমিশন টিম প্লাস সব ইউনিভার্সিটি, আই নো এভরিবডি, আমরা যারা এখানে আছি সবার। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে এই যে আমার কাজিনরা ফোন করে কান্নাকাটি করতেছে যে ডন ভাই ও লেভেল এ লেভেল পরীক্ষা নাই ডন ভাই, আমাদেরকে বলে কিভাবে জানি প্রেডিক্ট করে মার্ক দিবে। এখন আমি তো ভাই এগুলো বুঝি না, আমি তো ও লেভেল দিছি, দিয়ে অনেক কষ্ট করে ফেল করতে করতে পাচ্ছি। হ্যাঁ, তো জোকস অ্যাপার্ট, এই যে পরীক্ষা হলো না এবং এটার কারণে মানে এটা প্রভাব ফেলতে পারে, অ্যাজিউমিং যে আমাদের গ্রুপের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আর কামিং ফ্রম good English medium schools with very good O levels and A level grades. এই ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে জাজ করছেন while you're taking or considering for admission? That's a question tickling in my mind. So I'd like to add a few points with Hassan Bhai. First of all, let's talk about the disagreement that I have. Online teaching, that's a wonderful idea, that's a wonderful experience, no doubt about it. But again, I'm sure everyone will agree with me to the point that face-to-face teaching is something different to
online teachings, say for example, because it's when we are going to abroad, especially for education, since I can remember, since I went to UK for my higher education, I didn't just pursue a degree. I learned so many things in my life that I wouldn't have learned if I stayed back in Bangladesh, because বাংলাদেশে একটা বিষয় আছে যে বাংলাদেশে প্রতিটা বাসায় দেখা যায় দুইটা মেয়ে, বাসার খাবারটা বাসায় দিচ্ছে, নিচে ড্রাইভার আছে, সবকিছু আছে, সবকিছু না কেমন জানি স্পুন ফেড একটা অবস্থায় থাকি আমরা। বাট যেখানেই যাই হায়ার স্টাডিজ জন্য, পড়াশোনার পাশাপাশি একটা লাইফ রিলেটেড একটা লেসন আছে। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ভেরি compulsory for everyone to learn, and এটার সুযোগ হয়। I know we are in a crisis, we are in a different sort of time, and the time is not in our favor, especially for the pandemic, but especially with our university, with my university, which I'm working with, আমরা এখনো চেষ্টা করছি যে ফেস টু ফেস টিচিংটা কিভাবে অপারেট করানো যায়। So we are very optimistic that we will be able to run the face to face. This is the right page, right? Yeah, definitely. The time. This is time the right is page, right? Sorry. Yeah. Yes. That's the one. That's the one. You're. And যেটা বলছিলাম যে I know the borders are closed. International flights are now. You're not allowed to travel internationally. But as soon as it will be open, and I hope it will open soon, because it's been quite a long with this pandemic, and I know everyone knows that there are people who are working relentlessly to come up with the vaccine. So hopefully এটা হয়ে গেলে আমরা মনে করছি অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, or wherever the destination is, the students will be able to travel again and will be able to experience the face-to-face learning. But এখন যে difficult situation এর মধ্যে আমরা আছি, এটাতে কিন্তু হাসান ভাই he stated rightly যে আমরা অনেক কিছু আমরা নিয়েছি স্টেপস যেগুলো পজিটিভ ফর দ্য স্টুডেন্ট, starting from the admission to and beyond admission. So for example, I want to talk about this English language test. First of all, predicted score ne kotha bola hoyeche, we are accepting it, all the other universities are accepting it, and especially এটা আমরা দেখছি যে স্টুডেন্টদের কনভিনিয়েন্স দেখছি যে কোথাও যে আগে ব্রিটিশ কাউন্সিলের ভেরিফিকেশনের জন্য যেতে হতো সবকিছু। সো কিপিং সোশ্যাল ডিস্টেন্সিং ইন মাইন্ড অ্যান্ড হেলথ সেফটি, আমরা কিন্তু অলমোস্ট এভরি ইউনিভার্সিটি কিন্তু আমরা এখন ভেরিফাই করছি যে অনলাইন একটা ট্রান্সক্রিপ্ট পাঠাচ্ছে আমাদের কাছে, we verify it and then we send it to the university, and the border agency অথবা ইমিগ্রেশনের যেসব আপনার অফিসাররা আছেন তারাও কিন্তু ওনারা আমাদের এই যে ভেরিফিকেশন এটাকে রেকগনাইজ করছেন। সেকেন্ড অফ অল আমি বলতে চাচ্ছি যে IELTS for example, or any other means of English language test, for example Pearson English language test, academic বলেন বা IELTS এর কথা বলেন, এখন we know that it is very very difficult for the students to go and register for to sit for the IELTS. They can register for it, but I don't think they will be able to sit for it now. And even if they can, এখন যে সিকিউরিটিটা আমরা হেলথ সেফটির কথা চিন্তা করে কিন্তু অনেক ইউনিভার্সিটি আমরা করেছি যেটা, যেমন we did introduce an online version of English language test, so which will be treated, which has been treated as an alternative to IELTS. So স্টুডেন্টরা এখন ঘরে থেকেই পরীক্ষা দিতে পারছে, তাদেরকে ঘরের বাইরেও যেতে হচ্ছে না। we are invigilating them through different online platform যেখানে আমরা তাদেরকে দেখছি তারা পরীক্ষা দিচ্ছে, we are sending back those copy to the universities, and তারপরে মার্কস হয়ে কিন্তু একটা গ্রেড হয়ে যাচ্ছে। So I know the situationটা বাজে, but there are solutions. So we have to be optimistic, and of course there is solution to every problem we are facing. So inshallah এগুলো ওভারকাম করতে পারবো। আর যেটা বলছিলেন যে ক্লাসরুম বা যেসব চেঞ্জেস আসছে, সো ফার আই অ্যাম কনসার্ন যে যেসব চেঞ্জগুলো আসছে যে ক্লাসে সোশ্যাল ডিস্টেন্সিং রুলটা মেনটেন করে, আগে যেমন আমাদের ইউনিভার্সিটিতে ক্লাসেসগুলো হতো কয়েকভাবে, আপনার লার্জ গ্রুপ সেশন হতো, স্মল গ্রুপ সেশন থাকতো, সো কিছু কিছু ফোকাস গ্রুপ সেশন থাকে, আবার কিছু কিছু লার্নিং সেশন থাকে যেগুলো অনেক 100 200 300 স্টুডেন্ট এসে বসে একসাথে কিন্তু তারা শিখছেন, টিউটর এসে পড়াচ্ছে। সো এই লার্জ গ্রুপ সেশন গুলা এখন কিন্তু আমরা করতে পারবো না, বা এই যে আমরা যে সেপ্টেম্বর ইনটেক which is going to be delayed a bit, যখনই শুরু হোক কোর্স কমেন্সমেন্ট ডেটটা আমরা যেমন ধরে নিচ্ছি যে অক্টোবর 19th
আমাদের ইউনিভার্সিটিতে আমরা কোর্স কমেন্সমেন্ট করতে পারছি ফর দ্য সেপ্টেম্বর ইনটেক। সো লার্জ গ্রুপ সেশন গুলো অনলাইনে চলে যাচ্ছে। সো স্টুডেন্টরা ইন্টারেক্টিভ লার্নিং এর কিন্তু অপরচুনিটিটা আছে, যেটা হাসনাত ভাই বলছে। ইটস নট লাইক যে একজন টিচার এসে বললো আর আমি শুধু শুনে গেলাম এন্ড আই এম গেটিং বোর্ড। এটা ইট উইল বি জাস্ট লাইক আ অ্যাকচুয়াল যে ক্লাসরুম এনভায়রনমেন্টের মতোই হবে, যেখানে স্টুডেন্ট অ্যান্ড টিচার ক্যান ইন্টারাক্ট, দে ক্যান কাম আপ উইথ দ্য কোয়েশ্চেন দে হ্যাভ, অ্যান্ড টিচাররাও সেই ধরনের ওই কোয়েশ্চেন ক্ল্যারিফাই করার জন্য যতটুকু ইন্টারাক্টিভ সেশন হওয়া দরকার সেটা এনশিওর করবে। সো all the small group sessions will run as usual, but large group session বা যেগুলোতে বেশি মানুষ আছে, and যেটা করোনা থেকে আমরা শিক্ষা পেয়েছি, যেমন we need to maintain a social distancing. So এই চেঞ্জেস গুলো there will be minor changes যেটা ইউনিভার্সিটি। এছাড়াও অনেক ইউনিভার্সিটি অনেক কিছু করছে। সো ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটি কমপ্লিটলি একটা ইসিসি যেটা আমাদের ছিল সেটাকে আমরা হসপিটালে আমরা কনভার্ট করে ফেলেছি। সো স্টুডেন্ট যদি কোনো এফেক্টেড হয়, আমরা অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা এখনো ইউকেতে আছে, স্টুডেন্ট অ্যাকোমোডেশনে আছে, এন্ড তারা সেখান থেকেই কিন্তু কন্টিনিউ করছে। অনেকেই দে কেম ব্যাক, বাট দেয়ার ইজ এ গুড চাঙ্ক অফ স্টুডেন্ট হু আর স্টিল ইন দ্য ইউকে এন্ড দে আর পারসুইং দ্য এডুকেশন। সো তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করার জন্য স্টুডেন্ট ওয়েলবিং সার্ভিস থেকে শুরু করে যতগুলো সার্ভিস অ্যাক্টিভ থাকা দরকার, most of the staffs are working from home, but emergency যেসব সেক্টর আছে তারা কিন্তু they are there beside the student. Thank you so much. কুইক জিনিস আমি অ্যাড so করতে চাই, সরি একটু অ্যাড করে ফেলেন আপনার ভাই, একটু ওয়ালিদ ভাই অনেক চুপচাপ আছে, ওয়ালিদ ভাইয়ের কাছে আমি একটু যেতে চাই। আচ্ছা, আমি একটু কুইকলি একটা কুইক পয়েন্ট অ্যাড করতে চাই। ওইটা আপনি যেটা বললেন এক্স্যাক্টলি, আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টরা বা আমরা সবাই বাংলাদেশে যারা আছি তারা স্পুন ফিডিং এ আছে, যে বাসার সব কাজ হয়ে যাচ্ছে, সবকিছু মেইড বা ফ্যামিলি দিচ্ছে। তো এখানে আমি একটা জিনিস বলি যে স্টুডেন্টরা যারা এখন অনলাইনে পড়বে তারা কিন্তু অনলাইনে কোর্সটা কমপ্লিট করছে না। ইটস লাইক 1 or 2 সেমিস্টার তারা পড়ছে, এরপর কিন্তু তারা অ্যাব্রডে যাচ্ছে। আমি এখানে ছোট্ট একটা পয়েন্ট সবসময় চিন্তা করি যে এই 1 or 2 সেমিস্টার স্টুডেন্টটা কিন্তু সেম এনভায়রনমেন্ট, যে বাইরে গেলে যে নিজের সব করতে হতো সেটা থেকে ঘরে বসে অনেক সাপোর্ট নিয়ে পড়ালেখাটা করতে পারছে। দ্যাট কুড বি এ গুড চান্স যে তাদের গ্রেডটা আরেকটু ভালো হচ্ছে, ওভারঅল গ্রেড। জাস্ট ওয়ান থিং কেম ইন মাই মাইন্ড, যে পজিটিভ জিনিস কোনটা হতে পারে। সো ইয়া, ওভার টু ওয়ালিদ ভাই। ওয়ালিদ ভাই হাই। হাই ওয়ালিদ রন ভাই, ভাই। আমি একটু ওভারঅল জানতে চাচ্ছিলাম অ্যাবাউট কানাডা। এখানে একজন প্রশ্ন করেছে, ইজ দ্য বর্ডার ওপেন? সো আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। এছাড়াও এই মুহূর্তে মানে কানাডা থেকে বাংলাদেশ থেকে কানাডাতে স্টুডেন্ট ইনটেকে কি অবস্থা প্যান্ডেমিকের মধ্যে? what are the initiatives or steps taken by the government, taken by the leading educational institutes like you guys, যেটা মাধ্যমে বাংলাদেশি স্টুডেন্টরা ঢুকতে পারবে? অল্টারনেটিভ কি আইএলস এর ডিউ টু কোভিড? বাংলাদেশি স্টুডেন্টরা কি এই মুহূর্তে কোনো স্পেশাল স্কলারশিপ পাচ্ছে নাকি? এনরোল কিভাবে করবে? ওভারঅল যদি আমাদেরকে একটা ধারণা দিতেন, বিকজ উই সি how the rest of the world operates versus how Canada operates. It's a bit different in a positive way. I'm saying that it's a bit different. So বেসিক্যালি কানাডার কথা যদি বলি, কানাডার গভর্নমেন্ট কিন্তু সবার আগে যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মানে যে একটা প্রণোদনা আওতা নিয়ে এসছে, যারা হচ্ছে কিনা পার্ট টাইম জব করতো, জব হারিয়েছে। সো তাদের জন্য যে ফ্যাসিলিটিটা তারা প্রোভাইড করছিল সেটা হচ্ছে যে পার উইকলি তারা $500 করে তাদেরকে একটা মানে দিচ্ছিল, যাতে স্টুডেন্টরা ঘরে বসে তাদের নিজেদের সাপোর্টটা করতে পারে ফর দেয়ার ফুড, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। কারণ এই সিচুয়েশনে তো দেখা গেছে যে বাসা থেকে যে টাকা নিয়ে আসবে, দেশ থেকে টাকা নিয়ে আসবে, এটাও পসিবল না। কারণ যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর একটা ব্যাপার রয়েছে আর লকডাউন চলছিল, যদিও এখনটা অনেকটাই রিল্যাক্স হয়েছে। আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার ভ্যাঙ্কুভার সিটিতে, ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে। সো ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স যেই ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা হচ্ছে যে পার্ট বাই পার্ট তারা হচ্ছে গিয়ে 3টা স্টেজে তারা সবকিছু ওপেন করে দিবে। ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটিও কিন্তু আমাদের জুলাইতে একটা ইনটেক আছে। তো আমরা প্ল্যান করছি যে জুলাই ইনটেকে আমরা ক্যাম্পাস ওপেন করে দিব। প্লাস হচ্ছে আমরা যেটা করছি
সেই সময়টাতে আমরা একটা ব্লেন্ডেড লার্নিং এর আওতায় নিয়ে এসেছি। ব্লেন্ডেড লার্নিংটা কিরকম? 100% ক্লাসটা অন ক্যাম্পাসে হবে না, স্টুডেন্ট ঘরে বসে অনলাইনে তার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছে, প্লাস হচ্ছে ক্যাম্পাসে যেও কিছুটা করতে পারছে। মানে সব স্টুডেন্ট একসাথে যে এট এ টাইমে ক্লাস অ্যাটেন্ড করছে না অন ক্যাম্পাসে, কিছু পার্সিয়াল স্টুডেন্ট মানে কিছু স্টুডেন্ট করছে আর কিছু স্টুডেন্ট ঘরে বসে করছে, যাতে তাদের ইন্টারাকশনটা ওইভাবে থাকে, তারা যাতে ফিল না করে যে না আমি অনলাইনে বসে পড়াশোনা করছি, ওই ফিলটা যাতে না হয়। এটা হচ্ছে একদম ব্লেন্ডেড লার্নিং বলে এটাকে। দেন আমরা আর যে ইনিশিয়েটিভটা নিয়েছি, এখন তো আইএলটিএস এর বা হচ্ছে টোফেল বিভিন্ন যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে সেন্টার গুলো, সেগুলো তো কোভিড এর কারণে একদম বন্ধ রয়েছে। তো ওইটার অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু এখন ডুওলিঙ্গো যে ইংলিশ টেস্টটা রয়েছে, অনলাইনে ঘরে বসে স্টুডেন্ট খুব ইজিলি দিতে পারে, সেই টেস্টটা আমরা অ্যাকসেপ্ট করছি রাইট এট দিস মোমেন্ট। আর কানাডার গভর্নমেন্ট যেটা বলেছে, সিআইসির যে আপডেট, কারেন্ট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে অনলাইনে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনি তো এম্বাসিতে যেতে পারছেন না, ভিএফএস এ যেতে পারছেন না আপনার বায়োমেট্রিকটা সাবমিট দেওয়ার জন্য। সো ওই বায়োমেট্রিকের জন্য কোনো স্টুডেন্টের কিন্তু ভিসা রিফিউজ হবে না, এটা তারা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে। ওকে, সো যার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা অনেকেই টেনশনে ছিল যে না কি হবে, বায়োমেট্রিক দিতে না পারলে ভিসা হবে কিনা, নাকি রিফিউজ করে দিবে। তো ওই ভয়টা পাওয়ার কোনো কারণ এখন আর নেই, যেহেতু সিআইসি থেকে এটা বলেই দিয়েছে কোন বায়োমেট্রিকের কারণে কোনো ধরনের ভিসা রিফিউজ হবে না। আর যে সমস্ত স্টুডেন্টরা আমাদের অলরেডি মানে যারা এখন এই মুহূর্তে যেতে চাচ্ছে, আমরা কিন্তু স্কলারশিপ অফার করছি। এমনিতেও আমাদের টিউশন ফি অনেকটাই রিজনেবল কম্পেয়ার টু এনি আদার কানাডিয়ান ইউনিভার্সিটি। আমাদের যে এমবিএ প্রোগ্রামটা, এটার জন্য আমরা অনেক বেশি পপুলার। সো আপনারা জানবেন যে কানাডাতে এমবিএ টিউশন ফিস কিন্তু অনেক এক্সপেন্সিভ, এন্ট্রি রিকোয়ারমেন্টটাও অনেক স্ট্রিক্ট। সো সেই ক্ষেত্রে আমরা অনেকটাই ফ্লেক্সিবল। যদি টিউশন ফিজের কথা বলি, আমরা অনেক রিজনেবল টিউশন ফিজ অফার করছি, প্লাস আমরা 10,000 কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ অফার করছি ফর বাংলাদেশি স্টুডেন্ট। এটা হচ্ছে এমবিএ এর জন্য। আর ব্যাচেলর ডিগ্রিতে আমরা আপ টু 20,000 কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ অফার করছি। বিসাইড দ্যাট, যে সমস্ত স্টুডেন্টের স্কলারশিপ পাবে না তাদের জন্য আমরা একটা অফার রেখেছি, সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট আমাদের টিউশন ডিপোজিটটা পে করে দিবে, তাদেরকে আমরা 3,000 কানাডিয়ান ডলার একটা রিবেট দিচ্ছি, যেটা হচ্ছে কিনা স্টুডেন্ট তার লাস্ট সেমিস্টারে এই টাকাটা সে রিফান্ড পেয়ে যাবে। সো এই এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা লাইক অনেকটাই চেষ্টা করি হেল্প করা যায় স্টুডেন্টদেরকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা স্টুডেন্টদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলছি এবং অনেক মানুষ অনেক ভালো ভালো কথা বলছে। থ্যাংকস ফর চুজিং দ্য রাইট সাবজেক্ট ফর নাওয়াডেজ। দ্যার লট অফ কোয়েশ্চেন্স আর হিয়ার। এবং অলসো আমি খুব অবাক হচ্ছি যে লিঙ্কডইনে অনেক রেসপন্স। নাদিয়া মুর্শেদ আমার বন্ধু, আপনাদেরও মনে হয় পরিচিত। গুড টু সি Alcaraz and Don. Okay, so we can talk about this later also, because I think I can also add value in you gaining a lot of students from Bangladesh for all of you. So let's talk about that a little bit later. But then আমাদের সাথে দুজন গেস্ট আছে, আমি গেস্টদেরকে স্ক্রিনে আনার চেষ্টা করছি। আমাদের স্ক্রিনে 6 জন আছে, সো আমি একটু র্যান্ডম একজনকে বের করবো, একজনকে ঢুকাবো, এরকম হবে আর কি। হ্যাঁ, সো ডোন্ট মাইন্ড যে কি হলো এটা। সো we have Subha now Pushpita. Hi Subha, how are you? Assalamu alaikum. Yes, I'm doing good. How are you? I'm great. And we also have Rifayat Mahbub. Hi Rifayat, how are you? Good, thanks. আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি খুবই 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 ভালো আছি। আমি একটু খুব কুইকলি বলি about Subha. She has some achievements like honorable mention at the Met Olympiad Asia Pacific, the only girl in the history of Met Olympiad from Bangladesh. Oh my God. Also the best girl in Met Olympiad in 2018, regional and national Met Olympiad champion of 14, 16 and then 18. And also the head girl of Bukarunisa Noor and college. And right now, would you tell me what you're doing exactly right now? Yes. So right now, I'm a first-year undergraduate student at Massachusetts Institute of Technology, studying computer science and engineering. So I'm basically a rising sophomore. And yes, and if I am trying to update on my current work, I am researching at Media Lab and Computer Science and Artificial Intelligence Lab at MIT.
And like I'm basically doing research on differential privacy, and like another topic I'm researching on is like artificial intelligence for agriculture. So I have like 2 different researches currently ongoing. So yes, that's my current update. এত ব্রিলিয়ান্ট সব মানুষদের মাঝখানে মানে নিজেকে টোটালি মনে হচ্ছে কি যে কত বড় একটা ছাগল আমি হতে পারি। ক্যান ইউ ইমাজিন? সুভা তো বললামই, হ্যাঁ, হু শি ইজ। লেট মি টক আ লিটল বিট অ্যাবাউট রিফায়াত মাহমুদ। She had her bachelor's from Wellesley College, right? Did I pronounce that right? Yes. And an MPA ID from Harvard Kennedy School. That's what you're doing right now. Or you're done with that? I'm done with it. Okay, so what are you up to nowadays? এখন আমি ইয়েল ইউনিভার্সিটিতে কাজ করি at this organization called YRISE, which focuses on understanding how in development interventions যেগুলো একটা স্মল স্কেলে কাজ করেছে ওগুলো আমরা কিভাবে স্কেল আপ করতে পারি, আর যখন আমরা এগুলো স্কেল আপ করি, ধরেন একটা প্রোগ্রাম যেটা 1000 মানুষের জন্য কাজ করেছে সেটা যখন আমরা 10,000 কিংবা 1 লাখ মানে আস্তে আস্তে ন্যাশনালি স্কেল করি, what are some of the things we need to take into consideration? The global landscape has changed very much because of COVID, and এখন আমরা যেগুলো কাজ করছি ওগুলোর অধিকাংশই কোভিড রিলেটেড কাজ করছি, and we're working with country governments in Nigeria, Nepal, Bangladesh and Sierra Leone trying to understand যে আমরা কিভাবে একটা evidence based policy create করতে পারি to contain the health and economic devastation of COVID in these countries. Okay, so what's your observation regarding students who are trying to go abroad? Like I have cousins যারা প্ল্যান করে গেছিল, ওরা জবে ঢুকে নাই, প্ল্যান করে গেছিল they're gonna go abroad for their masters and all that, and they had applied and then everything got stopped. তো এই ধরনের যে এখন সিচুয়েশন সারা বিশ্বে চলছে, right? And you're in touch with a lot of foreign students. I'm absolutely sure somehow you are known to, or a lot of people asking for advices. So a lot of people are watching us now, 200 people right now watching us live. So what's your advice for all the students who are trying to go abroad, what they should do right now? And also to all the service providers who are right now in the background, who are sending about 60,000 Bangladeshi students every year outside the country, which is quite a large number if you think of the economic cost involved, sending a student from the country. So overall যদি একটু ধারণা দেওয়া যেত, I mean দুজন মিলেই বলা যেতে পারে, maybe Subha you can start and then if you can add with that. Yes, so COVID-19 সিচুয়েশন নিয়ে বলতে গেলে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটি এখন তাদের অনেক রিকোয়ারমেন্টস এর ব্যাপারে যথেষ্ট শিথিলতা দেখিয়েছে, যেরকম অ্যাটলিস্ট এমআইটির ক্ষেত্রে এমআইটি হচ্ছে এখন সাবজেক্ট টেস্ট আর চাচ্ছে না। তারপরে হচ্ছে এরকম আরো বেশ অনেকগুলো ইউনিভার্সিটিতে রিসেন্টলি আমি দেখেছি যে তারা রিকোয়ারমেন্টস গুলো যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করেছে। তো আমার কাছে পার্সোনালি যেরকম মনে হয়, যেরকম আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রেও মানে এমআইটি যেরকম চেষ্টা করেছে যে লাইক আমাদের যে ডিস্টেন্স লার্নিংটা যতখানি ভালো করা যায়, কিংবা স্পেশালি ফল সেমিস্টার থেকে শুরু করে তারা পুরো জিনিসটাকে ডিস্টেন্স লার্নিং না করে অনেকটা ব্লেন্ডেড লার্নিং এর মতো করার চেষ্টা করছে, এবং তারা হচ্ছে অনেকটা স্টুডেন্টদেরকে লাইক একটা ব্যাচে ভাগ করে ক্যাম্পাস আনবে, লাইক ফার্স্ট ব্যাচ এতদিন ক্যাম্পাসে থাকবে, দেন নেক্সট ব্যাচ আসবে। এবং তারা ফার্স্ট যেটা চেষ্টা করেছে যে গ্রাজুয়েট বা পিএইচডি স্টুডেন্ট যারা আছেন তারা যাতে ক্যাম্পাসে স্টে করতে পারেন, কারণ তাদের ম্যাক্সিমাম ল্যাবরেটরি বা এরকম যা লাগে যা হচ্ছে ফিজিক্যালি থেকে করতে হবে। আর এই জিনিসটা আর রিসেন্টলি যেটা বাংলাদেশের যেহেতু অনেক বড় একটা পার্টি হচ্ছে দেশের বাইরে যাচ্ছেন, এবং তারা পড়াশোনা বা এইসব জায়গাতে যেহেতু বাংলাদেশের একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস দেশের বাইরে যান, এবং এই ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে এই টাইমটাতে যদি প্রোডাক্টিভ কিছু করা যেতে পারে সেটা একটা বড় অপরচুনিটি হতে পারে, কারণ এই টাইমটাতে স্পেশালি যেরকম আমি আমার ফরেন যেসব ফ্রেন্ডদের মাঝে দেখেছি, কিংবা যারা আর কি স্পেশালি আমার ফরেন ফ্রেন্ড যারা হাই স্কুলে এখনো আছে, অর্থাৎ যারা এখনো গ্রাজুয়েট করেনি, যারা হচ্ছে কলেজে ঢোকার চেষ্টা করছে, কিংবা এরকম আমি আবার দেখি যারা কলেজে আছে লাইক এমআইটি বা হার্ভার্ড ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা বিভিন্ন ইয়ারের স্টুডেন্টস, তাদের মধ্যে আমরা দেখেছি যে যারা কমিউনিটি রিলেটেড কিছু করার চেষ্টা করছে কোভিড-19 সেটা যেরকম সেটা মেন্টাল হেলথ সাপোর্ট হতে পারে, কিংবা সেটা কমিউনিটিতে
যা কিছু প্রয়োজন সেরকম যে কোনো ধরনের সাপোর্ট হতে পারে বা মেডিকেল সাপোর্ট দেওয়া, সেগুলো নিয়ে তারা আসলে যেটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন কমিউনিটিতে গ্রুপ তৈরি করে সেই সাপোর্ট গুলো দেওয়ার চেষ্টা করেছে। যেরকম MIT তে আমরা দেখেছি COVID-19 এর তারা একটা এডুকেশন আউটরিচ প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য ছিল যে K-12 স্টুডেন্টস তাদের মধ্যে একটা বড় পার্টি হচ্ছে তাদের স্কুলের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট থাকে এবং তাদের স্কুল থেকে স্পেশাল কিছু সাপোর্ট দেওয়া হতো এডুকেশন রিলেটেড, যেটা হচ্ছে COVID-19 এর কারণে সবকিছু যখন অনলাইন হয়ে গেছে সেই সাপোর্ট গুলো তারা পাচ্ছিল না। সো MIT এর হার্ভার্ড থেকে একটা অনেক বড় টিম কাজ করেছে সেই সাপোর্ট গুলো তাদেরকে দেওয়ার জন্য, কিংবা ফ্রি টিউটরিং, অনলাইনে ফ্রি টিউটরিং এর ব্যবস্থা করেছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো বেশ ইফেক্টিভ হতে পারে, লাইক অনলাইনে ফ্রি টিউটরিং এর ব্যবস্থা করা, কিংবা লাইক কমিউনিটি রিলেটেড যেখানে সাপোর্ট করার মতো যায়। যেহেতু বাংলাদেশের নট অনলি এডুকেশন বাট COVID-19 এর কারণে বেশ দরিদ্র মানুষজনের মধ্যে একটা বড় অংশ অনেক বেশি এফেক্টেড হয়েছে। সো এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয় কমিউনিটি রিলেটেড কিছু সাপোর্ট দেওয়ার কাজ আসলে স্টুডেন্টরা চাইলে কালেক্টিভলি করতে পারে, কারণ এই জিনিসটা আমি আসলে এখানে অনেক বেশি দেখেছি যে স্টুডেন্টরা কালেক্টিভলি একটা উদ্যোগ নিল এবং সেই উদ্যোগটা দিয়ে তারা কমিউনিটিটাকে আরো বেটার করার চেষ্টা করছে এই মুভমেন্টটা। এবং এই জিনিসটা আমি পার্সোনালি এই কারণে মনে করি যে এটা ঠিক নট রিলেটেড, এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আসলে আমি যখন বাইরে অ্যাপ্লাই করবো সুন্দরভাবে আমার অ্যাপ্লিকেশনে ঢুকিয়ে দেবো। এটা কিছুটা হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং কিছুটা হলেও যে জিনিসটা আমার কাছে মনে হয় যে কমিউনিটির প্রতি রেসপন্সিবিলিটি থাকাটা বেশ অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, এবং এই কোয়ালিটিটাকে হচ্ছে US এর ইউনিভার্সিটি গুলো অনেক প্রায়োরিটাইজ করে। এবং যদি প্রায়োরিটাইজ নাও করতো, স্টিল আমার কাছে মনে হয় যে এটা এমন একটা টাইম যেটা আসলে রিয়েলি অ্যাজ এ হিউম্যান বিং আমরা কতখানি গ্রো করেছি সেটা দেখানোর সময়। সো Thank you so much. I think nicely put. এবং শেষে যে the human touch that you have, I think that's very inspiring. Thank you, Subha. আমি একটু রিফায়েতকে রিকোয়েস্ট করবো to add your opinion on that. And a lot of people also asking few questions. If you saw, I put them on the screen. যে সামনে সেমিস্টারে অ্যাপ্লাই করা ঠিক হবে নাকি? ডিরেক্টলি এই প্রশ্নটা অনেক বারবার এসেছে। আরেকটা প্রশ্ন এসেছে, আমি অ্যাপ্লাই করেছি কিন্তু আমাকে বলছে এখন আসা লাগবে না, তুমি অনলাইনে ক্লাস করো। তো অনলাইনে ক্লাস করবো নাকি? হ্যাঁ, অনেকে আবার জিজ্ঞেস করেছে তাহলে কি আমি দেশের এডুকেশনের প্রতি ফোকাস করবো নাকি? অনেক কনফিউশন মানুষের মনে, আসলে কি করা উচিত? হ্যাঁ, না, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সুবা অনেক সুন্দর করে বলেছেন যে আমাদের মানবতা মনুষ্যত্ব দেখানোর একটা টাইম এখন। সো ইটস ইম্পর্টেন্ট উই স্ট্যান্ড আপ টু দ্য কজ এন্ড উই টেক রেসপন্সিবিলিটি ফর আওয়ার কমিউনিটি। আর এটা বিভিন্ন জায়গায় আপনি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও অ্যাপ্লাই করেন, সবাই দেখতে চায় আপনার কমিউনিটির প্রতি আপনার কতটুকু রেসপন্সিবিলিটি আছে, অ্যান্ড ইটস ভেরি মাচ এ ওয়ে টু টেস্ট ফর দেম if you're a fit for them and for you to test if they are a fit for you. But প্যান্ডেমিকের সময় আমাদের জীবনধারা অনেক ভাবে বদলে গেছে। ফার্স্ট জিনিস যেটা আমি চিন্তা করে দেখি যে আমার নিজের বোনও নেক্সট ইয়ার ও MBA শুরু করবে, and one of the things that we've been struggling with is ভিসা কি হবে, কারণ এখন বাংলাদেশে আপনার এমবাসি গুলো বন্ধ। কোন সময়ে এমবাসি খুলে আপনি F1 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কখন আপনি এসে ফ্লাই করবেন। তো এটা একটা শঙ্কা হয়ে উঠেছে সবার মনে যে আমরা কি ফল সেমেস্টার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো নাকি না। সো আমি আন্ডার গ্রাজুয়েট অনেক বছর আগে শেষ করেছি, and more recently আমি গ্রাজুয়েট স্কুলে গেছি, and one of the most important things for me for graduate school was to be a part of the community in person. এখানে বিভিন্ন মানুষ বলেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ট্রাই করছে যে তারা ওদের ক্লাসগুলো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু কতটা ওটা আমাদের এক্সপিরিয়েন্স হ্যাম্পার করবে ওটা আমাদের মধ্যে জানা নেই। So that's something definitely we have to consider যখন আমরা ডিসাইড করবো আমি কি নেক্সট আগামী বছর স্কুলে যেতে চাই নাকি না। কারণ আমি যখন ইভেন দিস ইয়ার্স ফার্স্ট ইয়ার MPIDs দের দেখছি, অনেক গ্রাজুয়েট প্রোগ্রামস এর একটা বিগ পার্ট, যেহেতু এটা 2 বছর, ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের মাঝখানে হচ্ছে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সটা কেমন হবে। আমি যে আমেরিকা যাচ্ছি, আমি একটা ইন্টার্নশিপ করতে চাই। অনেক মানুষ বিদেশে যায় বিকজ ওরা ওখানে চাকরিও করতে চায় কিছু বছর। সো ইফ ইউ আর আনএবল টু ডু দোজ থিংস, ইজ ইট ওয়ার্থ ইট?
আমার জন্য এই সময়ে apply করা, কারণ one of the things I thought about when I was applying to school is why do I want to go to school, especially I think when you're applying for a master's program at this point in time. So ওইটা যদি আপনি justify করতে পারেন যে আমি এই মহামারীর মধ্যে ঠিক এই বছরেই কি আমি যেতে চাই স্কুলে, then you can decide যে okay, no, this makes sense for me at this point in time and therefore I want to go and apply. আরেকটা জিনিস যেটা আমি দেখছি যে এখন কিন্তু মানে পুরো বিশ্বে এখন আমরা একটা মঙ্গা দেখছি যে there is a recession coming. So at this point in time, if you have a job, do you want to leave your job for basically negative income to go to a university? So that's something you also have to think about and how, because অনেক সময় the thing is বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশ থেকে অনেক মানুষ যাচ্ছে যারা স্কলারশিপে যাচ্ছে, কিন্তু অনেক মানুষ যাচ্ছে যারা ফুল পেইং টিউশনে যাচ্ছে। International students many times in smaller universities are basically seen as cash cow. So in the time of a recession আমরা কি চাচ্ছি যে আমরা এরকম I don't know, tuition, I guess at a master's program at Harvard is like almost $200,000. Do we want to give that when the world is going through a recession? And আমরা কি $200,000 দিতে চাই for an online education? So those are some things to think about. But সুবা বলেছেন যে সব universities অনেক ধরনের স্টেপ নিচ্ছে। আমরা গেলেও I think ওরা the plan is to have on in-person classes till at least Thanksgiving. কিন্তু এই uncertaintyর মধ্যে আপনি আসতে চান না কিনা, it's hard for me to say yes or no, but I think it's important for you to consider different factors. Thank you so much. I think it really made sense. And সবচেয়ে ভালো লেগেছে ওই পার্টটা যে if someone has a stable job right now, should he or she plan to leave the job and go for higher studies abroad or anywhere? I think that is something very important, because at the end of the day you're doing the higher studies to get a good job or build up a good career, তাই না? মানে এন্ড গোলটা আসলে কি, কন্ট্রিবিউট করা পৃথিবীর জন্য, তাই না? নিজের একটা ক্যারিয়ার গড়ে তোলা, নিজের লাইফের একটা মিনিং বের করা, my life means something, I'm here to add value to this world. The more I add value, the more valuable I become. I don't add value, I'm valueless. So something like that. ওই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে যে আপনার ওই প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা এবং একদম রাইট কথাটা বলা। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিকজ আমাদের এই পুরো সেশনটা যাদের জন্য করা হচ্ছে, যে বাংলাদেশি স্টুডেন্টস who have dreams and aspirations to go abroad, এই ড্রিমস বা অ্যাসপিরেশনটা আপনাদের দুজনকে দেখলে আসলে বোঝা যায় যে আপনারাই হচ্ছে কিন্তু আমাদের যাদেরকে নিয়ে কথা বলছে ওই অডিয়েন্সটাই কিন্তু আপনারা। সো থ্যাংক ইউ সো মাচ। চলে যাওয়ার আগে ডু ইউ ওয়ান্ট টু সে লাইক গুড বাই লাইন অর সামথিং সো দ্যাট Yes, so যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের আশেপাশে যেই ধরনের স্টুডেন্টরা, যেই রকমের স্টুডেন্টই হোক না কেন, those who are trying to go to abroad for studies or those who are trying to stay here or whatever he or she is like, but রিসেন্টলি যেটা হয়েছে COVID-19 এর জন্য আমিও এরকম খেয়াল করেছি যারা আর কি অলিম্পিয়াড দেশের বাইরে যাওয়ার কথা ছিল, বা দেখা গেছে বিভিন্ন জায়গায় অলিম্পিয়াড ক্যান্সেল হয়ে গেছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এরই পরবর্তী কয়েক মাসের প্ল্যান কিংবা হতে পারে লাইক তাদের অনেক প্ল্যানে অনেক রকমের পরিবর্তন এসেছে, এবং পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে সেটা অনেক হিউজ মেন্টাল স্ট্রেসের কারণ হতে পারে, এবং সবারই আসলে ঠিক এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্ট্রেস থাকতে পারে, লাইক কারণ এই সিচুয়েশনটার সাথে কোপ করার নিয়ে যেরকম স্ট্রেস থাকতে পারে, বা সবার মধ্যে নানা রকমের আনসার্টেনিটি কাজ করছে। সেজন্য আমি পার্সোনালি এই জিনিসটা ফিল করি যে এই মুহূর্তে মেন্টাল হেলথের উপরে সবারই ফোকাস করা উচিত, এবং ইটস নট নেসেসারি যে সবাইকে এই মুহূর্তে প্রোডাক্টিভ হয়ে অনেক বেশি কিছু করতে হবে। লাইক ইটস নেসেসারি টু ফোকাস অন যে আমরা এই COVID-19 বা প্যান্ডেমিক থেকে নট নেসেসারিলি কোনো স্কিল নিয়ে বের হয়ে আসতে হবে, লাইক আমরা বের হয়ে আসতে পেরেছি সেটা একটা বড় বিষয়। সেই জন্য আমি আমার পার্সোনাল সাজেশন থাকবে যে হচ্ছে সবাই যেন এই সময়টাতে মেন্টাল হেলথের উপরে ফোকাস করে, এবং লাইক যতটা সময় সম্ভব টাইমটাকে
ইউটিলাইজ করার ইন্টেনশন থাকে, দ্যাট ইজ ভেরি গুড। যদি কেউ মনে করে যে সে আসলে খুবই স্ট্রেস ফিল করছে এবং সে আসলে আনসার্টেনিটিতে আছে কিংবা আসলে কি করা উচিত সেগুলো নিয়ে তার মধ্যে নানা রকমের কনফিউশন আছে, দ্যাট ইজ অলসো ফাইন। লাইক সেটা তার ক্লোজ মানুষজনের সাথে কিংবা ফ্রেন্ডদের সাথে, কিংবা যেহেতু এই টাইমটাতে আমরা মোস্ট অফ দ্য টাইম লাইক ফ্যামিলির সাথে স্পেন্ড করছি যারা আর কি দেশে আছি, তো এই টাইমটাতে ফ্যামিলির সাথে ভালো স্পেন্ড করে আমরা আমাদের স্ট্রেস রিলিফ করতে পারি। এবং হচ্ছে ইয়েস, সো আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে সবার এই মুহূর্তে মেন্টাল হেলথের উপর ফোকাস করা উচিত। এবং হ্যাঁ, আর হচ্ছে ফিউচার নিয়ে যা কিছু আছে সেই ভাবনাগুলি ইভেন্চুয়ালি আসবে, বাট মেন্টাল হেলথ এট দিস মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। জ্যাকমা যেটা বলেছে, যেটা আমি জানি না আসলে সে বলেছে নাকি হোক্স, যে এই বছরটা আমাদের আসলে ব্যবসা হচ্ছে সার্ভাইভাল। হ্যাঁ, এখন যেই বলেছে ভালোই বলেছে যে এই বছরটা আমাদের মূলধন, হ্যাঁ মানে মেইন ক্যাপিটাল হচ্ছে সার্ভাইভাল। আপনি বেঁচে আছেন নাকি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ বেঁচে না থাকলে তো এত কথা বলে লাভই নাই। বাট এই বছরটা বেঁচে থাকতে হবে। বেঁচে যদি থাকি তাহলে নেক্সট ইয়ারের পরের বছর থেকে আমরা 10x গ্রো করতে পারবো। হ্যাঁ, সোনিয়াবাসী কবির এবং বিভিন্ন মানুষ যাদেরকে আমি ইন্টারভিউ নিয়েছি ওরাও একই কথা বলেছে যে বছর আসলে বাঁচতে হবে ডন, এবং ইনোভেটিভ হতে হবে, অ্যাডাপটিভ হতে হবে। যদি বেঁচে থাকো তুমি 10x গ্রো করবা, মানে প্যান্ডেমিক যেহেতু মোকাবেলা করে ফেলছো আর কি। আর যদি মরেই যাও তাহলে এত কথা বলে লাভ নেই। সুভা, আমার আপনার এই অ্যাঙ্গেলটা, একটা মানে হিউম্যান অ্যাঙ্গেলটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয় প্রত্যেকবার যেটা আমি টের পাচ্ছি। I think this is very important. Thank you for saying that. Rifayater kache ashbo to say your sort of like parting remarks. না, absolutely. সুবা খুব সুন্দর করে বলেছেন যে it's very important to take care of mental health. আমরা অনেক মানুষ unexpectedly are losing people or at least are having sick relatives, যেটা অনেক সময় আমরা এক্সপেক্ট করিনি যে আমরা এত এমন ভাবে প্রভাবিত হব, at least আমি করিনি। And at this point it's hard to be productive. And it's important to recognize that যে নিজে যদি আমি খুব একটা প্রোডাক্টিভ হতে পারছি না, it's because I'm dealing with a lot of mental trauma, and that's okay. আর আরেকটা জিনিস, যেহেতু অনেক আমাদের বাংলাদেশি কালচারে আছে যে আমাদের খুব অনেক হার্ড ওয়ার্ক করতে হবে সারা জীবন, every year is set with a milestone. So that's fine, and maybe not meeting a milestone can be traumatic as well. It's important to recognize যে সুভা প্রথমেই বলেছেন যে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিজ অনেক ধরনের restrictions relax করেছে regarding standardized testing, but they also recognize that the world is right now এখন একটা মহামারী through যাচ্ছে, আর এই জন্য they are also looking at your application ওইটা মাথায় রেখে, so ওইটা মনে রাখা উচিত, and to be just do the best you can, কারণ এখন the best we can do in the middle of a pandemic is not great, and that's okay. I think everyone recognizes that these are unprecedented times. Thank you so much. It's really a pleasure যে আপনাদের দুজনকে পেয়েছি। ইনশাআল্লাহ সামনে আরো কথা হবে। আই থিঙ্ক আমরা আরেকটা ডিফারেন্ট শো হয়তো করতে পারি, যেখানে আপনারা যে দেশে বা যে মানে যে জায়গাতে এই মুহূর্তে অবস্থিত ওইখানকার আরো বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে প্রবাবলি উই ক্যান ডু আ সেপারেট শো, যে যারা বিদেশে এখন আছে। যেমন মনে করেন আমরা দেশে লকডাউনে আছি, এটাতে আমরা পাগল হয়ে যাচ্ছি, বাট তারপরে উই আর উইথ আওয়ার ফ্যামিলিজ। বাট আই ডোন্ট নো হোয়াট ইউ আর গোয়িং থ্রু when you are alone and your families are in Bangladesh or in other parts of the world. মানে আপনার বন্ধু বান্ধব যারা আপনার মতো এখানে একা আছে, but their families are in in other parts of the world and they're alone. So তারা কিভাবে লকডাউনের মধ্যে আছে, I think it's very tough. I think mental health এর কথা যেটা সুভা বললো, I think it makes a lot of sense ওই জায়গাটাতে। এবং thank you Rifat for giving your valuable inputs, এবং ইনশাআল্লাহ আবারও দেখা হবে এবং আরেকটা ইন্টারেস্টিং শোতে আমরা একসাথে আলাপ আলোচনা করবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন। হ্যাঁ, বাই, গুড বাই, টাটা, গুড বাই। ইয়েস। সো আসলে আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং একটা ইনপুট ছিল, ওয়ার্ল্ডের টপ 2টা ইউনিভার্সিটি থেকে রিপ্রেজেন্টেশন, যারা কিনা বিন দেয়ার, ডান দ্যাট, সার্ভাইভ দ্যাট অ্যান্ড নট ডুইং গ্রেট থিংস। তো এই টোটাল কথোপকথন থেকে কি আপনাদের কোনো ইনপুট আছে নাকি, যে হয় না যে আচ্ছা ও এটা কথা বললো, সাথে আই ওয়ান্ট টু গিভ দ্যাট কাইন্ড অফ ইনপুট, অর এলস আই ক্যান গো ফর আ কোয়েশ্চেন। অভি ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছে,
একটু আনমিউট আমি করে দিচ্ছি। জি, yes, now it's on. I really like আমি the একটু way. add করতে আচ্ছা। Yes, please come on. Now I'm confused. Alkat bhai or me? However, you আপনি can carry on. বলেন, আলকাত ভাই বলবে। জি, I would absolutely agree with Suva what she said. যে বিষয়টা হচ্ছে আমাদের সার্ভাইভাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট এট দিস মোমেন্ট এন্ড আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এই যে কোভিড অ্যাটাক বলছি বা আমরা করোনা বলছি, এটা যতটুকু না আমাদেরকে ঘায়েল করছে এখন, তার চেয়ে বেশি বিং বাংলাদেশি অথবা বিং নেশন লাইক বাংলাদেশ আমরা কিন্তু সাফার করব অন্যভাবে ইকোনমিক্যালি। সো এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। স্পেশালি আই হ্যাভ সিন মেনি প্যারেন্টস দে হ্যাভ দ্য টেন্ডেন্সি, এটা সবাই চায় যে প্রতিটা প্যারেন্টসই চান যে তাদের ছেলে মেয়ে একটা বেটার এডুকেশন পাওয়ার সুযোগ পাক। তো এখন এটাও একটা কিন্তু ক্যালকুলেশনের বিষয় এসে গেছে যে whether in this situation the parents are in a good position to send their kids abroad for the higher education. So that is one of the considering factors that the parents have to do right at this moment. At the same time, university দিক থেকে যদি আমরা বলি যে we are যতটুকু কোঅপারেশন আগে কিন্তু হয়তোবা ছিল না সেই বিষয়গুলা, we talked about scholarship. Almost every university came up with bunch of good scholarship schemes. Say for example, we have scholarship covering up to 100%. এছাড়াও আপনার ইনস্টলমেন্টে একটা পে করার কিন্তু একটা সুযোগ করে দিয়েছে ইউনিভার্সিটি। এটা একটা বড় বিষয় যে whoever is going সবকিছু কনসিডার করার পরেও যদি একটা প্যারেন্টস মনে করে না আই ওয়ান্ট টু সেন্ড মাই কিডস অ্যাব্রড ফর দ্য হায়ার এডুকেশন এন্ড সব ক্যালকুলেশন করে যদি দেখে যে আই ডু হ্যাভ দ্য ক্যাপাসিটি অর আই ডু হ্যাভ দ্য সেভিং টু স্পেন্ড দ্যাট অন মাই child's education, সেক্ষেত্রে they don't have to invest the whole amount of money at the same time. So তারা কিন্তু এখন ইউনিভার্সিটি গুলো এই কোঅপারেশনে এসেছে যে they will be accepting installment. So for example, একটা স্টুডেন্ট যদি ইউকে তে যেতে চায়, রুলস এখন যেটা আছে যে they need to pay at least 3,000 pounds for the cash deposit and the rest of the money they can pay by installment. বাট আবারও আমি বলছি যে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুভা, একটু চিন্তা করার মতো বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে চিন্তা করার মতো। কারণ দেখেন, আমরা মনে করেন আমি তো টোটালি আউটসাইডার, আমি কিছু এগুলো বুঝি না। আপনারা ডেফিনেটলি ইন দ্য গেম এবং আপনাদের একটা পার্সপেক্টিভ থেকে কিন্তু আপনারা দেখছেন, বাট ওদের পার্সপেক্টিভটা কিন্তু ডিফারেন্ট। কারণ একজন তো কারেন্ট স্টুডেন্ট সুভা, আরেকজন গ্র্যাজুয়েশন করেছে, তাও দুইটা টপ ইউনিভার্সিটি থেকে, আইভি লিগ থেকে। তো ওরা যেভাবে জিনিসটাকে দেখে তো প্রবাবলি একটু ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, যেমন মেন্টাল হেলথ নিয়ে কথা বললাম, আমরা কিন্তু ভাবিই নাই যে আজকে আলোচনায় মেন্টাল হেলথ আসবে, তাই না? We talked about student well-being, but she particularly talked about mental health issue. It is very important, and I'm sure আমার অন্যান্য কলিগ যারা এখানে আছেন, we are in touch with the students who are staying there. আমি এই সেশনের আগে I had a talk with one of the students who is there alone. ওর ফ্ল্যাটেও সবার কেউ নাই, সব দেশে চলে গেছে, and she is the only one ফ্ল্যাটে আছে। and আমরা কিছু হয়তো করতে পারছি না, ইউনিভার্সিটি is there to support her, but being the consultant for the university, যেহেতু আমরা যাওয়ার সময় হেল্প করেছি সবকিছুতে, এখনো কোনো কিছু হলে কিন্তু অতটুকু আমরা ফ্যামিলির সাথেও যতটুকু কানেকশন রাখা দরকার, বিকজ আমাদেরকে কিন্তু ট্রাস্ট করছে একটা ফ্যামিলি। যখন আমরা একটা অ্যাডভাইস দিচ্ছি অ্যাজ এন এডুকেশনিস্ট, যখন আমরা একটা কথা বলছি, সেই কথাটার ভ্যালু কিন্তু আর 10 জনের থেকে আলাদা হচ্ছে, এবং তারা ওই সাথে জি জি যে এই সাপোর্টটুকু প্যারেন্টসরা, যেটা এখনো আমি পাচ্ছি যে এখানে প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে দূরে রেখেছেন, আমরা এখানে আছি, অ্যাটলিস্ট আমরা ঢাকায় থাকার কারণে আমাদের সাথে কথা বলে, বাচ্চার সাথে তো কথা হচ্ছেই, বাট অন টপ অফ দ্যাট আমাদের সাথেও কথা বলে তারা নিশ্চিত হতে চান যে এভরিথিং ইজ গোয়িং ফাইন। এন্ড ফাইন বলতে আমি যতটুকু বলছি যে এখনকার সিচুয়েশনে যতটুকু আপনি এক্সপেক্ট করতে পারেন, দ্য বেস্ট ইউ ক্যান ডু, দ্য বেস্ট ইউনিভার্সিটি ক্যান ডু, আর বেস্ট সামওয়ান ক্যান do to help someone. Don ভাই। জি, আমি ওয়েট করছিলাম, আলকাত ভাই কিছু অ্যাড করতে চাচ্ছিলেন সাথে।
হ্যাঁ, আমি একটু এড করতে চাচ্ছিলাম অভিভাবকের সাথে, যেটা বলছিল যে মেন্টাল হেলথ এবং যে যে স্টুডেন্টের যে কথাটা বললো যে এই সময়টা যে সাপোর্টটা স্টুডেন্টের দরকার। সো এই পয়েন্ট অফ এই প্ল্যাটফর্ম থেকে জাস্ট আমি একটু একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাদের কমিউনিটির যারা আছেন অস্ট্রেলিয়াতে স্পেশালি আমি যে দেখেছি, তারা কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা কিন্তু স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই বিলিভ যে তারা কিন্তু স্টুডেন্টদেরকে সর্বাত্মকভাবে ফুড শেয়ারিং এ ছিল, ঈদের সাপোর্ট ছিল, সব ধরনের সাপোর্ট কিন্তু তারা গিয়েছিল। এটা ছাড়াও মেন্টাল হেলথ অভিভাবক আরেকটা জিনিস অ্যাড করেছে, ইউনিভার্সিটিগুলো কিন্তু ইউনিভার্সিটি এন্ড থেকে যথেষ্ট ট্রাই করে যাচ্ছে। আমি যদি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি একটা এক্সাম্পল দিই, আমাদের কিন্তু একটা ডিপার্টমেন্টই আছে ক্যাম্পাস ওয়েলবিং। তো ওখানে আমাদের একটা মোবাইল অ্যাপ আছে, ওই মোবাইল অ্যাপের থ্রুতে যদি যে কোনো স্টুডেন্ট যে কোনো স্ট্রেস বলেন বা যে কোনো সমস্যায় পড়ে, তারা কিন্তু জাস্ট একটা কোয়ারি লঞ্চ করো, জাস্ট কোয়ারিটা লঞ্চ করলে someone will come and they will assist the student. সো এটা প্যান্ডেমিক সিচুয়েশন হোক অথবা সে ডিপ্রেসড অথবা স্ট্রেসড আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, সো অল সবকিছু কিন্তু ইউনিভার্সিটি সাইড থেকে ইউনিভার্সিটিগুলো করে যাচ্ছে। সো সো এটা আই কুড ওয়ান্ট টু অ্যাড দিস থিং অ্যাজ ওয়েল। ওভার টু ইউ। আমি একটু সাথে অ্যাড করতে চাচ্ছি, প্লাস আরেকটা ডিফারেন্ট টপিক নিয়ে একটু বলতে চাচ্ছি। সো অবভিয়াসলি হেলথ ওয়েলবিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস স্টেজ। যেটা হচ্ছে আমরা সবাই জানি কোভিড-19 এর আরেকটা জিনিস হচ্ছে আমাদের উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইমিউনিটি সিস্টেম অ্যাজ ওয়েল। আমরা যত ডিপ্রেশন হবো ইট উইল গো ব্যাকওয়ার্ডস, রাইট? সো at this stage এটা very important how we can be engaged. So one thing exactly from Australia point of view, I can say from our universities as well, we have taken all the similar measures as you guys said. So আমি ওগুলার রিপিট করতে চাচ্ছি না, বাট আমি এখানে আরেকটা জিনিস দেখতে চাচ্ছি as we initially started যে আমরা স্টুডেন্টদেরকে অল্টারনেটিভ অপশন কি দিচ্ছি। It's like virtual studies or blended learning or e-learning, whichever options we are giving. There's one thing I always say, যে স্টুডেন্টরা is all about academic experience. So let's say when students start with us in our digital campus, one thing we say, আমরা জানি সবাই এটা পছন্দ করবেন। There's a lot of students যারা বলছে হ্যাঁ অনলাইন লার্নিং we don't want it, we don't like it. But এখানে আমি একটা জিনিস সবাইকে কোশ্চেন যে yes student is saying we don't like it, but did they ever try? আমরা কিন্তু কখনো ট্রাই করিনি। It's something like আমি ট্রাই না করে বলছি I don't like it. তো আমরা যে জিনিসটা বলতে যে if students are sitting at home and sometimes আমি যখন কিছুই করি না তখন কিন্তু আমি ডিপ্রেস বেশি হয়ে যাই, যখন আমি একটা কাজের মধ্যে থাকি get depressed. তো এখানে depressed. Definitely এখানে আমরা না শুধু not only university degree, there's a lot of other activities they can do, lot of other online engagement they can do, such like our one. Let's say I think all universities are same as well. আমাদের যদি কোনো স্টুডেন্ট ভার্চুয়াল ক্যাম্পাসে স্টার্ট করে doesn't mean student needs to complete. So what can be done, the student 3 weeks class করলো, so we 3 weeks depending on the university, 2 to 3 weeks ক্লাস করে যদি স্টুডেন্ট ফিল করে না it's not my thing or আসলে আমি অনলাইনে বুঝতে পারছি না, আমি পারছি না, absolutely fine, আমরা কোনো চার্জ করছি না, স্টুডেন্ট কিন্তু ডেফার করতে পারছে। So we are giving opportunity to student to take the কি বলবো এটাকে টেস্ট করা, let's say টেস্টটা নেওয়ার জন্য যে অপশনটা সেটা কিন্তু আমরা দিচ্ছি। সো আমি সবসময় একটা কথা এই প্যান্ডেমিকের সব স্টুডেন্টদেরকে সবাইকেই বলি যে ডোন্ট বি রিয়েলি আইডল, তাহলেই কিন্তু ডিপ্রেশন আসবে, মনের মধ্যে অনেক কিছু আসবে, তখন হেলথ ওয়েলবিং বলেন ইমিউনিটি সিস্টেম বলেন সবকিছু ডিস্টার্ব হয়ে যাবে। সো লেটস বি ইন প্র্যাকটিস with study, online study or any form of study or any form of activities. Let's do that, then that will be helpful for all of us. Great. Walid bhai, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব টু অ্যাড মোর। থ্যাংক ইউ ডন ভাই। আমি যেটা অ্যাড করব, আবুল ভাই যেটা বলেছে যে স্টুডেন্টকে আসলে আইডল বসে না থেকে কোনো অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকা উচিত। অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করেছিল যে এখন কি করব। আসলে বাংলাদেশে একটা প্রবলেম হয়েছে কি, আমরা না অনলাইন লার্নিং অত একটা ফ্যামিলিয়ার না, তার কারণে স্টুডেন্টরা এই দেখা গেছে যে অনেক সময় প্যারেন্টসরাও না এগ্রি করতেছেন, আলটিমেটলি কিন্তু প্যারেন্টসই ফাইন্যান্স করছে। আমাদের দেশের স্টুডেন্টের মধ্যে একটা ইন্টেনশন থাকে যে দেশের বাইরে যাব, অন ক্যাম্পাসে ক্লাস করব, পড়াশোনা করব, প্লাস হচ্ছে পাশাপাশি একটা পার্ট টাইম জবও করব, যাতে নিজেকে সাপোর্ট করতে পারি। বাট এখানে বসে থেকে অনলাইনে ক্লাস করি তাহলে তো আমারই লস হচ্ছে।
বরঞ্চ আমি ডিলে করি, লেট করে স্টার্ট করি। আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সিচুয়েশন, মানে যদি কখনো চেঞ্জ না হয় তখন আমরা কি করব? আমাদেরকে কিন্তু এই সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে হবে। দিন যত যাবে তত ভয়ানক আরো জিনিস আমাদের হয়তো ফেস করা লাগবে। আপনি যদি হিস্ট্রি দেখেন, পৃথিবীর প্রতি বছরই কিন্তু মানে প্রতি 100 বছর পর পরই কিন্তু এরকম একটা মহামারী দেখা দিচ্ছে। যেই মহামারীটার মানে কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সেটাই মহামারী একদম। সো কোভিড-19 যেটা হয়েছে, আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করছি, আমাদের স্টুডেন্টরা স্পেশালি, তারা ডিপ্রেস হয়ে যাচ্ছে ঘরে বসে থাকতে থাকতে। তো সারাক্ষণে আমরা কি করছি, মোবাইলে মানে নেট ঘাটছি, মোবাইলে ফেসবুক, তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছি এগুলোর সাথে। বাট আলটিমেটলি আমরা কিন্তু কাজের কাজ কিছু করছি না। আমাদের যেটা করা উচিত, এখন আইডল বসে না থেকে আমরা অনলাইন যে সমস্ত আছে স্টাডি গুলো আমরা কিন্তু খুব ইজিলি, ইউনিভার্সিটি যেহেতু ফ্যাসিলিটিটা দিচ্ছে, বসে না থেকে আমার মনে হয় যে ক্লাসটা স্টার্ট করে দেওয়া উচিত, অ্যাক্টিভিটি গুলোর সাথে ইনভলভ থাকা উচিত, যাতে পরবর্তীতে সময় চলে গেলে কিন্তু আর সময় ফিরে আসবে না। তো আর আর ওটা নিয়ে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, কানাডার গভর্নমেন্ট আরেকটা যেটা ডিক্লেয়ার করেছে, অনেকে জানে যে কানাডাতে যদি কোনো স্টুডেন্ট অ্যাটলিস্ট 2 ইয়ার্স হায়ার লেভেলে কোনো এডুকেশন নিয়ে থাকে, তাহলে তারা ম্যাক্সিমাম 3 ইয়ার্স পর্যন্ত একটা ওয়ার্ক পারমিট ভিসা পায়, কাজ করার সুযোগ পায়। তো অনেকেরই কোয়েশ্চেন আছে যে আমি তো এখন যে ক্লাস করতে পারছি না, যদি অনলাইনে ক্লাস করি তাহলে কি আমি সুযোগটা পাচ্ছি? এখন পর্যন্ত যে আপডেটটা আছে, কোন স্টুডেন্ট যদি 50% কোর্স কমপ্লিট করে দেশে বসে অনলাইনে, বাকি 50% তার অন ক্যাম্পাসে যে কমপ্লিট করে, তারা সেই ফ্যাসিলিটিটা পাচ্ছে, সেই সুযোগটা পাচ্ছে। তো এটা নিয়ে আসলে টেনশন করার আসলে কিছু নেই। তো আবারও বলছি যে কেউ টেনশন করবেন না, ডিপ্রেস হবেন, নিজেকে ইনভলভ রাখুন বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে। সো এই আর কি। আর ধৈর্য ধরুন, সবচেয়ে বড় কথা। এখন আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে এই সময়টাতে। অ্যাবসলিউটলি। আমার মনে হয় এলকাত ভাই, আমি একটু মানে জানতে চাচ্ছি, how can the students মানে pay during this time? They want to study abroad. There are situations, I mean, the situation will not let them to go abroad. So, okay, there is online learning. Alternatively, এবং যতদিন পৃথিবীর অবস্থা ঠিক না হয়, maybe they can alternative channel ঠিক হয়ে গেলে then they can fly. But what about payments being made? How are we doing that? মানে এখান থেকে বসে তো অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে বিকাশ করতে পারবে না। So how the payment might be made? থ্যাংক ইউ ডন ভাই। সো এই ক্ষেত্রে যেটা হতে পারে, বাংলাদেশে কিন্তু এখন ব্যাংকগুলো কিন্তু তাদের অপারেশন স্টার্ট করে দিয়েছে। অ্যাজ ইউ নো দ্যাট ফ্রম টুমরো অল দ্য ব্যাংক উইল অপারেটিং ফুল ফোর্স। সো ব্যাংকগুলো ওপেন হয়ে আছে। এটা ছাড়াও যদি বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যদি টিউশন ফি যদি পে করতে চায়, আমি অভিভাবক যেটা বলে ইনস্টলমেন্টে কিন্তু দিতে পারে। সো যদি তারা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের থ্রুতে দেয় অথবা টেলিগ্রাফিক ট্রান্সফার যেটা বলি, সেটা থ্রুতেও কিন্তু করতে পারবে। আর যেহেতু আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, 50% কমিটমেন্ট ফি দিয়ে কিন্তু স্টুডেন্টরা ক্লাস স্টার্ট করতে পারছে। সো এইটা কিন্তু স্টুডেন্টদের জন্য বেশ বড় একটা অপরচুনিটি। আই হোপ অল দ্য ইউনিভার্সিটি আর ডুইং দ্য সেম thing. So bank transfer or telegraphic transfer could be the best option at this moment, as bank will start running from tomorrow. Thank you. And for banks, you know which bank to come to, right? সব স্টুডেন্টদেরকে বলছি, আপনার ভাই অনেকে বলে যে আপনার নাকি খুব ভালো সেন্স অফ হিউমার, এটা কি সত্য? নট ভালো, বাট আমি ট্রাই করি সব জায়গায় একটু ফান আনা। অ্যাজ আই সেড, আমি আসলে ডিপ্রেশনের এগেইনস্ট ফ্রম দ্য বিগিনিং পজিটিভ বলছিলাম। সো আমি একটা কুইক জোক এখানে আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমার যেটা মনে হয়, বা এটা অনেক জায়গায় আমি ট্রলেও দেখেছি, যে আসলে করোনাকে আমরা আমাদের ওয়াইফের সাথে তুলনা করতে পারি। যে ইনিশিয়াল আমরা চিন্তা করেছিলাম যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, এখন মনে হচ্ছে না, কন্ট্রোল করা যাবে না, আর লাইফকে কম্প্রোমাইজ করে এটার সাথেই বেঁচে থাকতে হবে। সো লেটস ডু ইট। Yeah. So আশেপাশে ভাবি আছে নাই, এই জন্যই সেফ। হোপফুলি লাইফটা দেখলে আজকে হয়তোবা আমার অন্য কোথাও থাকতে হবে, আসলে রাতে কোনো হোটেল বুকিং দিতে। আই থিংক হ্যাঁ, ওইটা অবশ্যই। আচ্ছা, আমি মানে আমরা আসলে টাইম ওভার করে ফেলছি, 1 ঘন্টা 4 মিনিটে চলে গেছি, বাট যদিও এটা লাইভ,
ওরকম টাইমে কোনো লিমিটেশন নাই। তবে আমি একটা জিনিস এই শেষ মুহূর্তে এসে করতে চাই, ঠিক আছে? ওটা হচ্ছে আমরা সবাই মিলে যদি একটু ভ্যালু অ্যাড করি অন স্টেপ বাই স্টেপ থিংস টু ডু। ধরে নেন যে আমি কোনো একটা মাস্টার্স করতে বাইরে যাব, অথবা সাথে আমার আপন ছোট ভাইকে ব্যাচেলার্স এর জন্য নিব। তার মানে একটা ব্যাচেলার্স ক্যান্ডিডেট, একটা মাস্টার্স ক্যান্ডিডেট, দুজন বসে আছে, এন্ড দে হ্যাভ নো আইডিয়া ওরা কি করবে। এখন এই কোভিড সিচুয়েশনে, আই এম টকিং অ্যাবাউট নাও দ্য নিউ নর্মাল, এই কোভিড সিচুয়েশনে স্টেপ বাই স্টেপ প্ল্যানটা আমাকে একটু বলেন, তাহলে ইট উইল বি নাইস টু দ্য এন্টায়ার প্রোগ্রাম। জি। So, যেই কথাটা আমি I wanted to talk about this earlier. So, right now, what should they be doing if they are thinking that I want to go, if they are thinking they want to go for their higher education in abroad? দুটার এখানে চিন্তা ভাবনা করতে হবে, কাজ করতে হবে। যেটা বলেছেন আলকাদ ভাই বলেছেন, হাসান ভাই বলেছেন, ওয়ালিদ বলেছে, সবাই বলেছে কাজ করতে হবে। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, বেশি কাজ করার চিন্তা ভাবনা মাথা থেকে সরাই ফেলতে হবে। সো এখন যেই কাজগুলো করা দরকার সেটার পরবর্তী যদি কোনো কিছু আছে সেটা পরবর্তীতে চিন্তা আসবে। যেমন অনেকে স্টুডেন্টের কাছে এখন পাচ্ছি যে অ্যাপ্লিকেশন করা হয় নাই, বাট আই ওয়ান্ট টু নো যে কোর্স কমেন্সমেন্ট ডেট কবে, বা অ্যাপ্লিকেশন করা হয়নি। আচ্ছা ভাই, শুনলাম যে হচ্ছে দুনিয়া নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, কি করব না করব। এই দুশ্চিন্তাটা থেকে দূরে থাকাটা ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আপনাকে চিন্তা করতে হবে whether I am fit for the purpose that I'm actually thinking in my mind. So এটা যখন ক্যালকুলেশন করে ফেলবে তখন first thing they need to make an application, and in order to make an application it's a very easy process. They don't even have to come and see us. What they have to do, they have to send a transcript, their certificates, their copy of their passport, their personal statement, in other words the statement of purpose, and basic details stating their names, their address, their date of birth. Date of birth can be found in the passport as well, their contact number, email ID, and etc. এটা যদি ইমেল করে পাঠিয়ে দিচ্ছে এখন সবার কাছে, এখন কিন্তু ওই ফরম্যালিটিসটা নেই যে এসে দেখা করতে হবে, দেন উই টক and then we filter out and সবকিছু তারপরে ডিসাইড করছি whether we will be lodging an application on that applicant's behalf. এখন সবাই ইমেল করে পাঠিয়ে দিলে মোটামুটি সবার অ্যাপ্লিকেশন স্টেজটা হয়ে যাচ্ছে। তার পরবর্তী স্টেজটা থাকে যে আপনার কন্ডিশন মিট করার। তো কন্ডিশন দুই ধরনের থাকে, একাডেমিক কন্ডিশন একটা থাকছে, আর একটা থাকছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্ডিশন। সো একাডেমিক কন্ডিশন মোরলেস সবাই কিন্তু দেখা যায় যে আইদার ইউ হ্যাভ অলমোস্ট মেট ইট অথবা ইউ হ্যাভ মেট ইট অলরেডি, এরকম অবস্থায় আসছে সবাই। সো যদি মিট করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওটা নিয়ে চিন্তা করা থাকছে না। পরবর্তী থাকছে যেটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন যেটা আমি শুরুতে বলছি, আই উড লাইক টু রিইটারেট যে আমরা অনেক ইউনিভার্সিটি গুলো কিন্তু আলাদা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হচ্ছে কনসিডারিং দ্য কোভিড সিচুয়েশন। এন্ড ইউডব্লিউ ব্রিস্টল ইজ আমরা ইউডব্লিউ ব্রিস্টল থেকেও কিন্তু টেস্ট নিচ্ছি, which is absolutely free of cost. সো যে স্টুডেন্ট আইএলটিএস দিতে যাচ্ছিল তার কিন্তু একটা কস্ট পে করতে হচ্ছিল, তার it was time consuming as well, যে এতদিন একটা ওয়েট করে রেজাল্ট পেতে হচ্ছিল। This whole process is now faster, more convenient, and একদমই পয়সার দিকে জিরো খরচ করে পাচ্ছে। সো এটা যখন হয়ে যাচ্ছে, কন্ডিশন মিট করা হয়ে যাচ্ছে, তার পরবর্তী থাকে যে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড যেসব ফর্মালিটিস আছে, they need to comply with it and they need to make the payment. So you talked about payment, and আমার কলিগ আলকাদ ভাই বলেছেন যে টাকা পাঠানো যায়। একটা বিষয় খুবই সতর্ক থাকতে হবে রন ভাই, যেটা আমাদের স্টুডেন্টরা বা বাংলাদেশে কিন্তু আমরা ক্রেডিট কার্ডের কালচারটা খুব বেশি দিনের না, অল্প দিনের কালচার, এন্ড খুব কম মানুষই কিন্তু আমরা ব্যবহার করি। সেক্ষেত্রেও আমরা ব্যবহার যারা করছি, যাতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে, এন্ড সেটা হাতে গোনা কিন্তু একটা পার্সেন্টেজ যদি পোর্শন বলেন আপনি ওয়াইজ, খুবই কম মানুষের মধ্যে আছে। সো এখানেও আরেকটা সমস্যা থাকে যে ব্যাংকিং ট্রান্সফার জটিলতা। কারণ আমি একটু বেশি আইনের দিকে যাচ্ছি, বিকজ আই মাইসেলফ ইজ আ প্র্যাকটিসিং লয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ব্যাংকিং রেগুলেশনে যেই চ্যানেলগুলোতে থ্রুতে পয়সা দেওয়া যাচ্ছে, অর্থাৎ একটা স্টুডেন্ট শুধুমাত্র টাকা দিতে পারছে তাদের স্টুডেন্ট ফাইলের এগেইনস্টে। সো the student needs to go to the bank and open a student file against that admission, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে। সো এই মাধ্যমে কিন্তু টাকা পাঠানোটা সেফ ইফ দ্য স্টুডেন্ট ডু নট হ্যাভ any credit card in his possession.
দ্য ওয়ার্স্ট কেস আমি আপনাকে বলবো, আমি দুইটা স্টুডেন্টকে ডিল করেছিলাম, তখন আমি ইবির কাজ করি না, আই জাস্ট স্টার্টেড মাই লয়ার্স লাইফ। তো ওই সময় আই মেট দিস টু স্টুডেন্টস ফ্রম চিটাগাং, দে হ্যাড এত বাজে একটা ইনসিডেন্ট তাদের হয়েছিল যে দে পেইড দ্য মানি, they paid the portion of the tuition fees through someone they know remotely, and পরে মানুষটা চার্জ ব্যাক করে নিয়েছে, and it had a great adverse একটা কনসিকুয়েন্স হয়েছিল ওর আপনার স্টুডেন্টশিপ এন্ড সবকিছু মিলে, কিন্তু ও পার্টিকুলারলি ওই ইউনিভার্সিটিতে জয়েন করতে পারে। সো এই ধরনের ইম্প্যাক্ট যাতে না পড়ে, এই ধরনের না যেতে হয় স্টুডেন্টদের, এই ধরনের অবস্টাকল যাতে না আসে তাদের পড়াশোনার মধ্যে বা তাদের পড়াশোনার যে স্বপ্ন আছে তার মধ্যে, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। দে নিড টু চুজ কেয়ারফুলি যে ব্যাংকগুলো যেগুলো আছে, এন্ড পারমিটেড ব্যাংক আছে যেমন MTB ইজ ওয়ান অফ দেম। সো অবশ্যই তারা স্টুডেন্ট ফাইলের থ্রুতে টাকাটা পাঠাবে। আরেকটা বিষয় আমরা জানি যে জাস্ট একটু অ্যাড করি, আমাদের এই শো এই মুহূর্তে যারা দেখছে এবং পরবর্তীতে আপনারা ভাইয়ারা আপনাদের প্রোফাইল থেকে এবং কোম্পানি পেজ থেকে যদি পলিসিগত ভায়োলেশন না হয়, যদি ভিডিওটা শেয়ার করে, তখন এটা অনেক ভিউ হবে, আস্তে 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 এটা স্নোবলের মতন বড় হতে থাকবে। তো যারা দেখছে, আমার মনে হয় এত কষ্ট করে বাইরে যাওয়া হবে, এত টাকা ইনভেস্ট করা হবে, ডু ইট থ্রু দ্য রাইট চ্যানেল এবং ডু ইট থ্রু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মানে যেটা কিনা প্রুভেন, অথেন্টিক, ইন্টিগ্রিটি ইজ ভেরি হাই। I think this is what you should do. মানে এটা মানে আমার মানে বললে মনে হচ্ছে অ্যাডভার্টাইজিং, বাট আসলে this is common sense. I mean, this is what you should be doing. So I think come to Mutual Trust Bank and talk to the people who are handling student banking, you know, and then they make your choice. I think that is very very important. Sorry, অভিমান, আমি হয়তো একটু ইন্টারাপ্ট করেছি। তার সাথে আমি অন্য তিন রিকোয়েস্ট করবো যে আপনারাও একটু ভ্যালুয়েট করেন যখনই পারেন, to add value to what Avibhai has said. Maybe Hassan bhai, you want to say something? Okay. Bhai, you wanna go first, please? Sure. আচ্ছা ডন ভাই, আমি আপনার মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একটা কথা মানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেমটা যদি আরেকটু স্মুথ হয়, স্পেশালি যে সমস্ত স্টুডেন্টরা ফরেন ট্রানজাকশন করতে চায় তাদের টিউশন ডিপোজিট করার জন্য বাইরের দেশ ইউনিভার্সিটি গুলোতে, তো তারা যদি এরকম কোন একটা অ্যারেঞ্জমেন্ট করে দেয় যে ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা এই ধরনের কিছু, যেটা ওয়ান টাইম ইউজ করা যাবে, বা হচ্ছে গিয়ে প্রিপেড কার্ডের মতো, যেটা ট্রানজাকশন একবার করবে তারপর আর এটা ইউজ না করলেও প্রবলেম নেই, এই ধরনের যদি একটা ফ্যাসিলিটি দিয়ে দিত, তাহলে হয়তো বা স্টুডেন্টদের জন্য অনেক ইজি হতো। কারণ এই সময়টা দেখা যায় যে সোশ্যাল ডিস্টেন্সিং এর টাইম। সো এখন চাইলেও কিন্তু, যদিও আমাদের লকডাউনটা উঠে যাচ্ছে, বাট আমাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু যেটা করতে হবে, আমাদেরকে অলওয়েজ সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলতে হবে, এবং যথেষ্ট পরিমাণ যতটুকু সেফ থাকা যায় ওইভাবেই আমাদেরকে থাকতে হবে। সো ব্যাংকগুলো যদি আমাদের স্টুডেন্টদেরকে এই ধরনের সাপোর্টটা দিত, তাহলে হয়তো বা প্যারেন্টসরাও এত বেশি কনসার্ন থাকতো না যে না ঠিক আছে ঘরে বসে সেই ট্রানজাকশনটা করতে পারছে খুব ইজিলি। তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো আর কি। এটাই আমার বলার ছিল। ওকে, জি হাসান ভাই। আচ্ছা, আমি জাস্ট ভাই একটু জি আলকাত ভাই, that's good, you go first. No, you go first, then I will add. That's fine. Thanks. আমি জাস্ট অভিভাবকের সাথে একটু কুইকলি অ্যাড করতে চাই, যেটা হচ্ছে পেমেন্টের ব্যাপারে। আমাদের দেশে I mean, since I moved to Bangladesh, আমি অনেক কিছুই দেখেছি, তার মধ্যে ওয়ান অফ দেম ইজ অনেক সময় প্রপার চ্যানেলে পেমেন্টটা না হওয়ার কারণে স্টুডেন্টরা এখানে পেমেন্টটা হারাচ্ছে, অথবা তার যে হায়ার এডুকেশনের ড্রিমটা সেটা লস্ট হচ্ছে। সো once again I just want to say, student please, আপনারা কেউই I mean when you need to pay the tuition fees, সব ইউনিভার্সিটি গুলোরই ব্যাংকিং ডিটেইলস দেয়া থাকে অফার লেটারে অথবা আমাদের ওয়েবসাইটে। প্লিজ গো টু দ্য ওয়েবসাইট, এবং আপনি স্টুডেন্ট ফাইলের থ্রুতে যেভাবে করা দরকার, MTB is there as well, there are other banks, MTB is also helping. So please ensure যে আপনি প্রপার চ্যানেলে পে করছেন, rather than paying to some individual and the money to someone else. আর এর সাথে আরেকটা জিনিস যেটা আমরা লাস্ট কথা বলছিলাম, যে আমাদের প্ল্যানিংটা কি হওয়া উচিত। এখানে আমি সবসময় বলি যে আমি প্রথম থেকে বলছি যে কোভিডে
আসলে আমরা ইনিশিয়ালি হয়তো একটু ডিপ্রেস ছিলাম, আমি যেটা বললাম যে এখন আমাদের আমি জাস্ট একটু একটা জিনিস একটু অ্যাড করতে চাই, এটাতে আপনি হয়তো একটু ভ্যালু অ্যাড করতে পারবেন। আমি ইন্টারাপ্ট করেছি বলে দুঃখিত, আমার পরে এটা ভুলে যাবো যে আমাদের কিন্তু ভার্চুয়াল কার্ড আছে ভাইয়া, হ্যাঁ, আমাদের ব্যাংকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, কিন্তু অ্যাজ পার পলিসি অফ দি বাংলাদেশ ব্যাংক we cannot make payment more than $300. So this is a issue which is a Bangladesh bank policy issue rather than individual private banks. Exactly. I was exactly going to tell you the same. So problem is central banking এর কিন্তু আমাদের কিন্তু এটা পার্টিকুলার কোন ব্যাংকের এটা সমস্যা নেই, এটা আমাদের সেন্ট্রালি লটাই এরকম। প্রবাবলি আমরা হয়তো ইনশাআল্লাহ সামনে আরো সুদিন দেখবো, যত বেশি ডিজিটালাইজ সবকিছু হয়ে যাচ্ছে এটা চেঞ্জ হবে, কোনো উপায় কিন্তু নাই। হ্যাঁ, পেপারলেস ট্রানজাকশন, ক্যাশলেস ট্রানজাকশন, এবং এটা বাংলাদেশ ব্যাংকে প্রবাবলি আমরা সবাই মিলে হয়তো অ্যাপিল করলে এটা ডেফিনেটলি এটা একটা সমাধান হবে। সরি হাসান ভাই, আপনি একটু কন্টিনিউ করেন প্লিজ। Now, definitely, Don, what you just said, true, Bangladesh has developed a lot, এবং হয়তো বা very soon we will see এই পলিসি গুলো আরো ইমপ্রুভ হবে। সো আমি যে টপিকে ছিলাম, যে আমি কথা বলছিলাম যে স্টুডেন্টদের এখন করণীয় বা এখন স্টেপ গুলো কি। তো আমরা প্রথম থেকে আমি বলছিলাম যে অনেক কিছু আমাদের এখন এটাকে অ্যাডপ্ট করে এটাকে সাথে রেখেই আমাদের চিন্তা করতে হবে আমরা সামনে কি করে আগাবো। তো আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলবো যে থিঙ্ক অ্যাবাউট ইওর ক্যারিয়ার। আপনি আমরা হয়তো বসেছিলাম 3 মাস 2 মাস 3 মাস বসেছিলাম, এখন কিন্তু আর সেই সময়টা নেই। এখন সময়টা হচ্ছে কি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো ইন টার্মস অফ ক্যারিয়ার সেট, হয়তো বা লেসে অনেক ইউনিভার্সিটি আমরা অনলাইন প্রোভাইড করছি, যারা সেপ্টেম্বর অক্টোবরে যাবেন আমরা হোপ করছি যে তারা অন ক্যাম্পাসে গিয়ে সেপ্টেম্বর অক্টোবরে পড়বেন। সো ক্যারিয়ারটা ওইভাবে সেট করে ফেলেন, ফার্স্ট সাজেশন। সেকেন্ড সাজেশন, আমরা সব ইউনিভার্সিটিগুলোই কিন্তু আমাদের অ্যাডমিশন টিম কাজ করছে, আপনারা অফার পাচ্ছেন অন টাইম, প্লাস আমাদের একাডেমিক টিম ইজ ভেরি অ্যাক্টিভ। যদি একাডেমিক্যালিও আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন লাগে, সাপোর্ট লাগে, উই আর রেডি। Now, final thing is in terms of payment, obviously Mutual Trust Bank or other banks, Bangladesh banks, now all of them is like on operation from tomorrow. So এখানে পেমেন্ট নিয়েও হয়তো আর কোনো সমস্যা হচ্ছে না। আমি স্টুডেন্টদেরকে বলবো ক্যারিয়ারের দিকে এইভাবে চিন্তা করেন, যদি আপনি অনলাইনে এখন স্টার্টও করেন, আপনি এক সেমিস্টার এগিয়ে যাচ্ছেন। আপনি অক্টোবরে যখন আমাদের ক্যাম্পাসে আসছেন অথবা নভেম্বর ফেব্রুয়ারি যখনই ক্যাম্পাসে আসছেন, আপনি কিন্তু ডিরেক্টলি সেকেন্ড সেমিস্টার শুরু করছেন। গার্ডিয়ানের সাথে থেকে এক সেমিস্টার পড়া এবং সেই একটা নতুন এক্সপেরিয়েন্স নেওয়া, এটা কিন্তু বিং অনেস্ট ভাই পজিটিভলি দেখলে হয়তোবা কোভিড আমাদেরকে এই জিনিসটা শিখাচ্ছে। কোভিড কিন্তু অনেক কিছু এখন আমাদের শিখাচ্ছে ভার্চুয়ালি, যেমন ওয়ালিদ ভাই এখন ভার্চুয়াল ক্রেডিট কার্ড, ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে চলে আসছে। সো থিঙ্ক পজিটিভলি, সবকিছুকেই কিন্তু আমরা পজিটিভ সাইড আছে, আমরা পজিটিভ সাইড গুলো দেখে যদি আগাই, I think for students it will be very good time waiting ahead. So please don't wait. Let's think about, let's go as you plan, and then definitely border will be open, you can travel, and meanwhile you can finish your studies online. So that's one suggestion from my end. Okay, আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম এই ক্ষেত্রে। জন ভাই, আপনার থ্রুতে আমি একটু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একটা জিনিস বলতে চাচ্ছি। আমি হোপ হাসনাত ভাই আমার সাথে একমত হবেন। সো আমরা যখন সাউথ এশিয়া অন্য কান্ট্রিগুলোর জন্য কাজ করি, আমরা কিন্তু দেখি নেপাল কিন্তু ওদের যে সেন্ট্রাল ব্যাংক, ওদের কিন্তু স্টাডি লোন দিচ্ছে, হায়ার স্টাডিজ লোন দিচ্ছে। বাংলাদেশে কিন্তু যে জিনিসটা অপশন নেই। সো এইটা যদি ব্যাংকগুলো সবাই যদি একত্রে এসে যদি করতে পারে, তা আমার মনে হয় অনেক স্টুডেন্টদের কিন্তু এই স্বপ্নটা পূরণ হবে যে হায়ার স্টাডিজের জন্য দেশে বাইরে যাওয়া বা বাইরের জন্য পড়াশোনা করা। সো এটা নিয়ে যদি একটু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যদি একটু এগিয়ে আসে, দ্যাট উড বি এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আর আরো কিছু জিনিস একটু অ্যাড করে যে এই মুহূর্তে স্টুডেন্টরা আসলে কি করতে পারে, যেহেতু 2-3 মাস ধরে আমরা এখন লকডাউনে আছি, সো ক্লাস হচ্ছে বা যারা ইউনিভার্সিটি পড়ছি, তারা কিন্তু পাশাপাশি অনেক ইউনিভার্সিটি বা আপনি যদি কোর্সেরা বলেন বা অনেক লিঙ্কডইন বলেন, সবাই কিন্তু ডিফারেন্ট টাইপস অফ
আপনার কোর্স অফার করছে, সাম অফ দেম আর ফ্রি। আপনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটি ওয়েবসাইটে যান, আপনি কিন্তু অনেকগুলি কোর্স পাবেন যেখানে আপনি ফ্রি করতে পারছে। স্টুডেন্টরা কিন্তু তাদের স্কিল ইনক্রিজ করতে পারে। সেই ক্ষেত্রে এক্সেল, যেমন এক্সেল আমাদের সবার জন্য কাজে লাগে। সো এই কাজগুলো কিন্তু স্টুডেন্টরা এই মুহূর্তে করতে পারে তাদের আপ স্কিল করার জন্য। ফাইনালি একটা কথা যেরকম এই মুহূর্তে যেরকম উডুমি, কোর্সেরা, গুগল গারাজ এবং লিঙ্কডইন সবাই যেভাবে তাদের কোর্সেস গুলো ওপেন করে ফেলেছে, ইট ইজ আনবিলিভেবল। $200 উডুমি কোর্সেস আপনি এখন $20, $10 পাচ্ছেন। হ্যাঁ, গুগল গারাজে 40 ঘন্টার ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেশন কোর্স, ইটস সার্টিফাইড বাই গুগল অ্যান্ড দি ওপেন ইউনিভার্সিটি। এটা আপনি ফ্রিতে পাচ্ছেন। এই সুযোগ কিন্তু জীবনেও আসবে না। এটাই অনেকে বোঝে না যে প্রত্যেকটা প্যান্ডেমিকের যে কিছু সিলভার লাইনিং থাকে এবং হাজারো খারাপ ঘটনার মধ্যেও যে কিছু ভালো ঘটনা থাকে, ওই জায়গাটা আর কি একটু অ্যাডভান্টেজ নেওয়াটা মানে এটাও কিন্তু একটা সময়, যে এই সময়ে to the best of our knowledge we can we do stuff. Gee, sorry, I just wanted to add with you, just add more value to what you said. থ্যাঙ্কস। এই যে একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, জাস্ট যে একটা স্টুডেন্ট যখন তার ক্যারিয়ার দেখে বা পড়াশোনা করে হায়ার স্টাডিজ, তাকে কিন্তু একটা গ্লাসে যখন পানি থাকে, হাফ অফ গ্লাস ইজ এমটি, হাফ অফ গ্লাস ইজ ফুল। সো তার কিন্তু দেখতে হবে হাফ অফ গ্লাস ইজ ফুল, এমটিটা দেখলে কিন্তু হবে না। এখানে কিন্তু আমার কতটুকু অপরচুনিটি আছে, এই কোভিড-19টা আমার জন্য কি অপরচুনিটি হতে পারে, then it will be a competitive advantage for the student. So যেটা আমরা বলছিলাম, আমরা সবাই বলছিলাম, I hope যে অভি ভাই, ওয়ালিদ ভাই বা হাসান ভাই, সব ইউনিভার্সিটি গুলো কিন্তু এখন যেটা চলে আসছে যে অনলাইন লার্নিং বা রিমোট লার্নিং। সো স্টুডেন্টদের উচিত যে নিজেরা সার্চ করুক, নিজেরা একটু রিসার্চ করে বের করুক কোন ইউনিভার্সিটি তার জন্য বেটার হবে, কোন সাবজেক্টগুলো। অ্যাটলিস্ট একটা বা দুইটা কোর্স যদি স্টুডেন্টরা যদি স্টার্ট করতে পারে, সো দে উইল বি অ্যাহেড অফ এভরিথিং। যে তারা এখন যেটা হাসান ভাই বললো, যে প্যারেন্টসের সাথে থেকে একটা কোর্স করছে বা দুটো কোর্স করছে বাংলাদেশে বসে, এর চেয়ে ব্লেসিং আর কি হতে পারে স্টুডেন্টের জন্য। সে যখন নেক্সট ইয়ারে যখন ইউনিভার্সিটিতে যাবে, সে কিন্তু সবকিছুই পারছে। আর আমি নিজে ম্যাকু ইউনিভার্সিটি অ্যালামনি, ব্যাক ইন 2014 আই ডিড ওয়ান কোর্স অনলাইন। সো আমি সিডনিতে বসে একটা ক্লাস কিন্তু অনলাইনে করেছি। সো all the good universities, আপনি জানেন যে অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, they are doing this for a long time. So এটা and all the teachers are very expert. So এই জিনিসগুলো স্টুডেন্টদের জন্য আমি বলবো একটা ব্লেসিং কিন্তু। থ্যাংক ইউ। ওভার টু ইউ ডন ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মনে হয় আমাদের আস্তে আস্তে একটু শেষ করা উচিত, 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে। আমি জাস্ট কয়েকটা কথা একটু বলে দিই যে স্টুডেন্টরা আছে আপনাদের সবার জন্য, যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রসেসিং ওয়ান স্টপ স্টুডেন্ট ফাইল সার্ভিসেস আছে 4টা স্টুডেন্ট সেন্টারে, ঠিক আছে, যেখানে ওয়ান স্টপ সলিউশন দেওয়া হচ্ছে ফর দ্য স্টুডেন্টস। একটা হচ্ছে গুলশান, আরেকটা হচ্ছে বনানী, আরেকটা হচ্ছে মতিঝিল। এবং এখানে স্টুডেন্টদের জন্য কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন এই ফ্যাসিলিটি গুলা একটা নাম হচ্ছে MTB এডু ফাইন্যান্স। ওকে, সো এখানে লোন ফ্যাসিলিটি পাবে স্টুডেন্টরা। কারণ আপনারাই তো বললেন যে সবসময় দেখা যায় যে একদম অ্যাবসলিউট সেলফ ফিন্যান্সে করা এটা যায় না। হ্যাঁ, সো এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে। তো আমার মনে হয় আপনারা সবাই গিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন। এবং probably I would personally suggest everyone to come to Gulshan, because I think that would be the biggest support center এবং student banking এর যে head উনিও ওখানে বসে। So I think you would get a lot of support. So to ensure the higher education expenses of our children, Mutual Trust Bank Edu Finance is another specially designed loan product under the umbrella of MTB Student Banking. Enjoy secured and unsecured EMI based loan facility, মানে যেখানে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট গুলো করতে পারবেন। Parents can avail this facility. To learn more, you visit the nearest Mutual Trust Bank, go and visit the website, and there's also a call center number which I think is best option for you right now to call and still enjoy the social distancing, which is 16219. আমি আবারও বলি 16219। সো এই জিনিসটাকে আমি যেটা বললাম, এই পুরো লেখাটা আমি আবার একটু স্ক্রিনে দিচ্ছি, so that we all can a minute. Yeah,
this is what it is. And I think it will be better if I can give the number. Yeah, so I'm giving the number now. Yeah, so basically you visit the nearby MTB branch and you call 16219. আমি চলে যাওয়ার আগে এখানে আচ্ছা আমি তখন তিনটা নাম বলেছি, একটা হচ্ছে গুলশান, বনানী, মতিঝিল এবং লাস্ট হচ্ছে পান্থপথ। গুলশান, বনানী, মতিঝিল, পান্থপথ। হ্যাঁ, তো মোটামুটি মতিঝিল, পান্থপথ which is nearby ধানমন্ডি, then Gulshan, then Bonani, মোটামুটি ভালো একটা কভারেজ আছে, so you can sort of support. Every countries are offering student loan for visa support. Are you offering this kind of banking? মাত্র আমরা বললাম ব্যাংকিং কি ধরনের লোনস আছে, you can go. রোহান রহমান বলছে, I have a question to Mr. Walid. What is the possibility of getting chances if anyone wants to pursue second masters in Canada? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড মাস্টার্সটার আপনার মানে উদ্দেশ্যটা কি? ফার্স্ট অফ অল আপনার নিজের ক্যারিয়ার পার্সপেক্টিভ সেটা অনেক ক্লিয়ার থাকতে হবে যে আপনি কেন সেকেন্ড মাস্টার্সটা করতে চান। আপনাকে ওটা জাস্টিফাই করতে হবে যে এটা করলে আমার ক্যারিয়ারে এই প্রোগ্রেশনটা হবে। রাইট নাও আমি এই পজিশনে আছি, এখন আমি ওই পজিশনে যেতে পারছি। যেমন অনেকে আছে যে সোশ্যাল সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বা এখন কোন একটা কর্পোরেট ফিল্ডে আছে যেটা কিনা বিজনেস ওরিয়েন্টেড মোস্ট লাইকলি। সো সেই সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টরা দেখা গেছে যে এমবিএ করতে চায়, তো তারা কিন্তু খুব ইজিলি চাইলে জিনিসগুলো যদি জাস্টিফাই করতে পারে যে আমি এই কারণে আমার ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য আমি সেকেন্ড মাস্টার্স করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি যদি জাস্টিফাই করতে পারেন ডেফিনেটলি আপনি চান্স পাবেন। এখানে এমবাসি আসলে হাই কমিশন ওটা নিয়ে এত বেশি বদার না, অ্যাজ লং অ্যাজ ইটস জাস্টিফাইয়েবল। কারণ আপনি সেকেন্ড টাইম কেন ইনভেস্ট করবেন আপনার সেকেন্ড মাস্টার্সে? আপনার টাইম, আপনার মানি সবকিছু ইনভেস্ট করছেন এখানে, ওটার রিজনটা কি? ওটা আপনাকে খুব ভালোভাবে জাস্টিফাই করতে হবে। ওকে, সো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এখন এই প্রশ্নগুলোর হয়তো সবগুলার উত্তর আমাদের দিতে পারবো না, বাট আমরা কয়েকটা একটু দু তিনটা একটু কুইকলি দেখি, and we close it at 1:30, 1 hour 26 minutes হয়ে গেছে। What is your perspective on the students who are likely to rely on financial aid for higher education abroad, especially the ones who will apply for 2021 session? Anybody wants to answer that? Yes. Can I? Yes, please go ahead quickly. অলরাইট, জি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে প্রসপেক্টিভ স্টুডেন্টদের জন্য বাংলাদেশ থেকে যে কোনো স্টুডেন্ট কান্ট্রি স্পেসিফিক স্কলারশিপ আমরা যেটা প্রোভাইড করি, 25% স্কলারশিপ আমরা অলরেডি প্রোভাইড করছি স্টুডেন্টদেরকে। এইটা কিন্তু নেক্সট ইয়ারও আমরা কন্টিনিউ করছি। সো এই কোভিড সিচুয়েশনও করছি, সো নেক্সট ইয়ার আমরা এটা কন্টিনিউ করছি। সো স্টুডেন্টদের জন্য ইট উইল বি ভেরি গুড অপরচুনিটি যে 2021-এর জন্য ম্যাকুয়ারির মতো টপ 1% ইউনিভার্সিটিতে 25% স্কলারশিপে পড়াশোনা করার একটা বিশাল অপরচুনিটি। থ্যাংক ইউ। Can I add something? But I would advise the student to build up a portfolio for her so that it becomes easier for her to pursue a scholarship. So I'm talking about extracurricular activities. On top of academic achievement, definitely you need to focus on those. And there will be many universities which will offer up to 100% scholarship. So, but you need to, there will be competition. আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে একটু। How safe is it for studying abroad during COVID-19 pandemic? ডন ভাই, আপনি আনসার করেন এটা। Yes. I think nothing is safe anymore until unless vaccine is created. বাট সেফ না বলে কি আমরা এখন 2 বছর বসে থাকবো? আমাদের অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। যেমন একজন বলল না যে আপনার যদি অল্টারনেটিভ অপশন থাকে অনলাইনের মাধ্যমে 2টা সেমিস্টার করা, কথা আমি জাস্ট উদাহরণ বলছি, আপনি কেন করবেন না? নেক্সট 1 বছরে দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি ঠিক হলে আপনি তখন যাবেন, হয়তো ওই পুরো মডেলই হয়তো বদলে যাবে, আমরা জানি না। তবে
প্রি কোভিড যা হয়েছিল, যেভাবে হয়েছিল, পৃথিবীর যে কোনো সেক্টরে ওইভাবে আর কোনো কিছুই থাকবে না। এটা একটা লার্জ বিজনেস কনফারেন্স হোক, এটা ডন সামদানি ট্রেনিং প্রোগ্রাম হোক, ইভেন্ট হোক, হায়ার এডুকেশন হোক, আর যাই হোক না কেন, নাথিং উইল রিমেইন দ্য সেম। এটা আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। আই থিঙ্ক এটা ছিল আর কি, দ্যাট ইজ মাই আনসার। I am going to complete my third master's from Warklo, না ইউনিভার্সিটি। থার্ড মাস্টার্স, আমি তো ভাই একটাই করতে পারলাম না, থার্ড মাস্টার্স। I think it is very important for it's very interesting for people to study that hard. কিন্তু এটাও একটু মনে রাখতে হবে, আমি আপনাদের সবার বন্ধু ভাই হিসেবে বলছি, যে রবিন শর্মা বলেছে আইডিয়েশন উইদাউট এক্সিকিউশন ইজ ডিলিউশন। আইডিয়েশন উইদাউট এক্সিকিউশন ইজ ডিলিউশন, অর্থাৎ আমি অনেক জ্ঞান অর্জন করলাম কিন্তু জ্ঞানটাকে এক্সিকিউট করলাম না, জ্ঞানটাকে পৃথিবীর কাজে লাগালাম না, এই জ্ঞানটার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করলাম না অন্য 10টা 20টা 20,000 30,000 লোকের, তাহলে কিন্তু ওই জ্ঞান দিয়ে কোনো লাভ নাই। বলা হয় যে দ্য মোস্ট এক্সপেন্সিভ রিয়েল স্টেট ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রেভইয়ার্ড। হ্যাঁ, যে কবরস্থান নাকি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। কেন? কেন ওখানে অনেকেই তাদের আইডিয়া, তাদের জ্ঞান, তাদের স্বপ্ন নিয়ে মরে গেছে, পৃথিবীর জন্য রেখে যায় নাই। তো আপনাকে অসংখ্য কনগ্রাচুলেশনস ট্রিপল মাস্টার্স করার জন্য, এবং ফোর্থটা মনে হয় করবেন, কিন্তু আমার কথাটা একটু মনে রেখেন, আমি কিন্তু আপনার বন্ধু হিসাবে বলছি। একটা প্রশ্ন বারবার এসেছে, আর দ্য ইউনিভার্সিটিজ রিডিউসিং এনি ফিস at this pandemic? I just want to quickly question, if you don't mind. Yes, please. What we all are saying is this online or virtual studies is not like something আমরা বলবো আচ্ছা এটার ভ্যালু কম সো এখানে ডিসকাউন্ট হবে। সো যেটা হচ্ছে, হ্যাঁ স্টুডেন্ট আমরা এখানে স্কলারশিপ দিচ্ছি, কিছু স্কলারশিপ আছে যেগুলো আমরা এখন চিন্তা করছি স্পেশালি সাউথ এশিয়া। আমরা যেটা এর আগে কথা বলেছি যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিন্তু সেম থাকবে না, যার কাছে আগে হয়তো আমাদের কাছে 10 লাখ টাকা ছিল তার কাছে এখন 8 লাখ আছে। সো হাউ উই ক্যান হেল্প দোজ স্টুডেন্ট, সো এখানে স্কলারশিপ ব্যাপারটা আমরা অফার করছি, নট লাইক ডিসকাউন্ট। কারণ স্টুডেন্ট অনলাইনে পড়বে তাহলে তো সেম হয়ে গেল, তার মানে অনলাইন স্টাডিজ তার ভ্যালুটা কম, রাইট? দ্যাটস হোয়াট উই আর সেইং। That's what they are saying. Also এখানে আরেকটা যে কমেন্ট আসছে, universities are planning to take webinar, then it will be cost effective for the students, will they pay less? মানে সিমিলার কোয়েশ্চেন অনেকগুলো আসছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আমি বলতে পারি, যদি ওয়ান ওয়ার্ডে বলি, হ্যাঁ স্কলারশিপ, মোর স্কলারশিপ দেন নরমাল। সো লেটস সে আলকায়েদ ভাই বললো 25%, আমি আমার সাইড থেকেও বলতে পারি মাই পাথওয়ে কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ আমাদের 25% স্কলারশিপ হচ্ছে, 10 to 25% depending on key course পড়বে স্টুডেন্ট। সো yes, options are there. We I think you have same as well, and Walid has same as well. আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা মিসকনসেপশন কাজ করে যে অনলাইন স্টাডি এটা মনে হয় ভ্যালু অনেক কম। আসলে দেশের বাইরে অনলাইন স্টাডি বলতে কিছু না, এটাকে বলা হয় ডিসটেন্স লার্নিং প্রোগ্রাম। সেম ফ্যাসিলিটিটা, সেম ভাবে যে অ্যাসেসমেন্টটা আমি ক্লাসরুমে যে আমার হচ্ছে আমার কোর্স ওয়ার্কে, অনলাইনেও কিন্তু সেম ভাবেই হচ্ছে। এখানে এর মানে এই না যে অনলাইনে করার কারণে আপনার ভ্যালুটা আপনি কম পাচ্ছেন। অনলাইনে করার ফলে কি হচ্ছে, আপনি অন ক্যাম্পাসে যখন যে পড়ছেন তখন আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন, যার জন্য আপনি বেশি টিউশন ফি পে করছেন। যখন অনলাইনে পড়ছেন তখন আপনার ওই ফ্যাসিলিটি গুলো আপনি পাচ্ছেন না, অ্যাপার্ট ফ্রম এডুকেশন। দ্যাটস ওয়াই ওইটা একটু টিউশন ফিটা একটু রিলেটিভলি অনেকটাই কম অন ক্যাম্পাস থেকে, বাট ভ্যালুটা কিন্তু দুইটা সেম ভ্যালুই অ্যাড করছে আপনার। তো আমি একটু ওয়ালিদ ভাইয়ের সাথে একটু অ্যাড করি এই ক্ষেত্রে, যেটা বলছেন যে সার্ভিস কিংবা টিউশন এডুকেশন কোয়ালিটি কিন্তু সেম। একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে পড়াশোনা করবে, আমাদের ম্যাকো ইউনিভার্সিটির একটা যে অপশন আছে, স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্ট করতে চায়, অ্যাসাইনমেন্ট হেল্প স্টুডিওসিটি 24/7 নামে একটা ওয়েবসাইট আছে ম্যাকো ইউনিভার্সিটি, ওই সমস্ত স্টুডেন্ট ক্যান ইউজ দ্যাট ওয়ান। রাত 10টায় বাংলাদেশ টাইম একটা স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট করতে বসলো অ্যান্ড হি নিডস হেল্প বা শি নিডস হেল্প, সে একটা কোয়েরি জাস্ট লিখে দিল, উইদিন 1 hour সামওয়ান উইল কাম অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্ট। সো এই টাইপের ফ্যাসিলিটিগুলো কিন্তু আছে। স্টুডেন্ট
অনশোরে নেই দেখে যে আমি লাইব্রেরি ইউজ করতে পারবো না তা কিন্তু না। প্রতিটা ইউনিভার্সিটি স্টুডেন্ট অনলাইনে এনরোল করলেই কিন্তু সব ইউনিভার্সিটি তাদের লাইব্রেরি অ্যাক্সেসটাও পাচ্ছে। আর ওয়ালিদ ভাই একদম শুরুতে বলছে এটা কিন্তু ব্লেন্ডেড লার্নিং জিনিসটা। তো স্টার্ট করবে নিজের হোম কান্ট্রিতে, ফিনিশ করবে তার অনশোর যেই দেশে সে পড়াশোনা করবে। সো ইটস এ ব্লেন্ড এডুকেশন সিস্টেম। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি মনে করছি যে এক ধরনের অপরচুনিটি, এটাকে আমি আমার খুবই ক্ষুদ্র নলেজ এবং খুবই লো আইকিউ থেকে বলতে পারি যে আজকে যদি আমাকে অপশন দেওয়া হয়, আমার লোকাল এডুকেশন ইন্ডাস্ট্রি বন্ধুরা আমাকে এখন পিটাবে কথাবার্তা বলছে বলে, বাট ট্রুথ টু বি টোল্ড, আজকে যদি আমাকে একটা অপশন দেওয়া হয় যে আপনি রন ভাই বাসায় বসে প্রতি উইকে এক্স ঘন্টা দিবেন, এই এক্স ঘন্টা দিয়ে আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি একটা ডিগ্রি পেতে পারেন, অথবা আপনি ম্যাকোয়ার ইউনিভার্সিটি ডিগ্রি পেতে পারেন, কথা বা কানাডা ওয়েস্টের ডিগ্রি পেতে পারেন, বা কথা আমি বলছি আপনারা যেসব ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেন ওখানকার আপনি একটা মাস্টার্স ডিগ্রি পেতে পারেন। তাহলে আমি এখন কোনটা নিব? মানে প্রোভাইডেড যে অবশ্যই আমি কোয়ালিফাই করি এক্সাম দিয়ে এবং এফোর্ড করতে পারি, মানে ওই দুটো তো অবশ্যই আছে, মানে ফ্রি তো না, এবং বললেই তো হয়ে গেল না, আই নিড টু কোয়ালিফাই। প্রোভাইডেড যদি আমি কোয়ালিফাই করতে পারি, তাহলে আমি কি এখন বাংলাদেশে এই আশেপাশে ইউনিভার্সিটি গুলাতে আমি করব, নাকি আমি একটা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড রিনাউন্ড, হ্যাঁ ইউকে অভিভা ইউনিভার্সিটি, ইউকে ইউনিভার্সিটি আমি একটা ডিগ্রি নিব? তো এটা কিন্তু একটা আমার মনে হচ্ছে যে আমরা যদিও অন্ধকার দেখছি, কিন্তু টানেলের মধ্যে আছি বলে চারদিকে অন্ধকার দেখতেছি, টানেল থেকে বের হলে আলো থাকবেই, তো আলোর দিকে আমি যাচ্ছি। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এক লাইন করে যদি একটু বলতেন অ্যাজ ইউর পার্টিং ওয়ার্ডস, এনিথিং, কোনো কোশ্চেন নাই, ইটস ওপেন মাইক, আপনারা যে কোনো কিছু নিয়ে যা ইচ্ছা বলতে পারেন, এন্ড দ্যাট উড বি দ্য লাস্ট থিং ইউ সে বিফোর উই র্যাপ ইট আপ টুডে। থ্যাংক ইউ। অভি ভাইকে দিয়ে শুরু করছি। আশাবাদী হন, be the optimistic one and hope for the best. Inshallah, everything will be fine. It's just a matter of time. And when it comes to advising student, একটা বিষয় মাথায় রাখবেন যে there is something called ethics. So আপনারা যখন কোনো কিছু চিন্তা করছেন যে I want to apply, we wouldn't recommend you if you don't really need to go for higher education in April. So first thing, be safe, be happy, be healthy, and think positively. That's all. থ্যাংক ইউ সো মাচ। ওয়ালিদ ভাই। থ্যাংক ইউ জন ভাই। আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল প্যানিক করা বন্ধ করুন, সচেতন হন, আর হচ্ছে নিজের যে হায়ার এডুকেশনের যে ড্রিম দেখছেন সেটার দিকে অবশ্যই আপনি এগিয়ে যান। যদি সিচুয়েশন আজকে ঠিক না হয় তার মানে এই না যে এটা ঠিক হবে, হয়তোবা একটা টাইম পরে, বাট ধরে নিলাম ঠিক হলো না, তখন কি করবেন? গেট ইউজ টু ইট, অ্যাডাপ্ট করুন, সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে শিখুন, যে কিভাবে অ্যাডাপ্ট করে পজিটিভলি চিন্তা করুন যে এটার মাধ্যমে আমরা বেস্ট আউটপুটটা কিভাবে পেতে পারি এই সিচুয়েশনের মধ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এলকায়েত ভাই। হ্যালো, সো আমি যেটা বলে শেষ করতে চাচ্ছি যে স্টুডেন্টদেরকে বা সবাইকে বলবো স্টে হোম, মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্সিং, আর বি পজিটিভ অলওয়েজ, অ্যান্ড এট দ্য সেম টাইম যে কিপ ইউর ড্রিম অ্যালাইভ ফর হায়ার স্টাডিজ। অ্যান্ড এই সময়টাতে শুধু ঘরে বসে নেটফ্লিক্স আর ইউটিউব আর PS4 খেলে যেন আমরা সময়টা না কাটাই, যেভাবে ইউটিলাইজ করে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারি, ছোটোখাটো অনলাইন কোর্স বা যেটাই করতে পারি, যেটা আমাদের জন্য ফ্রুটফুল একটা কিছু বই নিয়ে আসতে পারে আমাদের ফিউচার ক্যারিয়ারের জন্য, সেইভাবে আমরা নিজেকে যেন প্রস্তুত করি। এটাকে একটা প্রবলেম না দেখে এটাকে একটা অপরচুনিটি হিসেবে যদি আমরা কাজে লাগাতে পারি, আই থিঙ্ক দ্যাট উইল বি হেল্পফুল ফর আওয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাসান ভাই। Thank you. আমি যেটা প্রথম থেকে বলছিলাম, let's be positive. I think I'm always positive. I'm glad to be positive as well. So let's be positive. And other thing is, let's not
let's not let, I mean, what I can quickly say is we need to understand, we need to be ready to live our life with it. Let's not Corona control our life, we control them. So স্টুডেন্টদের জন্য একটাই জিনিস, আপনাদের আমাদের সব পলিফিতে বললেন, যেটা আমাদের ড্রিম আছে, যেটা আমাদের টার্গেট আছে, আমরা সেটা নিয়ে আগাই। করোনা যাতে আমাদেরকে আর কন্ট্রোল করতে না পারে। Today or tomorrow world will come back to normal. So আমরা ওই দিকে চিন্তা করেই আগাই, and I know we shall overcome very soon. So let's be safe, stay safe. থ্যাংক ইউ সো মাচ গাইস, খুব সুন্দর সেশন হলো। আমরা আসলে দেখতে দেখতে 1 ঘন্টা 40 মিনিট সেশন করে ফেললাম। and I think it's very useful. I think যাদের জন্য এটা রেলেভেন্ট তাদের অনেক কাজে লেগেছে। হ্যাঁ, আপনাদের মতন এরকম বড় বড় ইউনিভার্সিটি এবং এডুকেশনাল ইনস্টিটিউশনের রিপ্রেজেন্টেটিভদের সাথে একসাথে আমার মনে হয় বাংলাদেশে কখনোই হয়নি এই ধরনের, মানে একটা প্ল্যাটফর্মে ডিজিটালি এভাবে হয়তো হয়নি। তো খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে কথা বলতে পেরে। সো থ্যাংক ইউ সো মাচ, এবং ইনশাল্লাহ আরো কথাবার্তা হবে। I am personally in touch with a lot of students from different private and public universities across the country. So maybe we can also work something out together as well. এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং কে অসংখ্য ধন্যবাদ, তৌফিক ভাই, নাফিসা আপু, সবাইকে ধন্যবাদ। আর এখানে কমিউনিকেশন টিমে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এখানে শেষ করি। আমি স্টুডেন্টদেরকে বলছি, যারা স্টুডেন্টস আছেন, যারা প্যারেন্টস আছেন, আমি হায়ার স্টাডিজ, গোয়িং অ্যাব্রড or staying in Bangladesh or to study or not to study, all that is fine, but you should really ask yourself what do you want to do with your life. Okay, what is your bigger purpose? Okay, what is your vision? এই জিনিসটাকে আপনাদের একটু বেটার মাথায় রাখা উচিত। এবং আমরা এই প্যান্ডেমিকে একটা জিনিস তো দেখেছি যে আসলে শো অফ করার কোনো কারণই নাই। হ্যাঁ, বড় গাড়ি, বড় বাড়ি, হ্যাঁ, দামি ঘড়ি বা ওই দামি একটা ডিগ্রি, এগুলো আসলে টোটালি মিনিংলেস যদি ওইটা আপনার নিজের ফ্যামিলির এবং পৃথিবীর কাজে না আসে, তাহলে ওটার কোনো ভ্যালুই নাই, তাই না? কোনো ভ্যালু নেই। এটা ওই গ্যারেজে পড়ে থাকবে, ডিগ্রিটা ওই আলমারিতেই পড়ে থাকবে, ঘড়িটাও ঘড়ির বক্সেই পড়ে থাকবে। নাথিং ম্যাটার্স, রাইট? সো এই কারণে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে একটু নিজের ভিতরে দেখতে, what is your higher purpose, why are you here in this world, what do you want to do with your life, এবং ওই পারপাসটাকে, ওই ভিশনটাকে ফুলফিল করার জন্য কি ধরনের ডিগ্রি, কি ধরনের সার্টিফিকেশন, কি ধরনের সার্টিফিকেট, কি ধরনের এডুকেশন আপনার দরকার। এবং ওই এডুকেশন বা ওই সার্টিফিকেশন এখানে যে 4-5টা ইউনিভার্সিটি আছে বা গ্রুপ আছে, যেমন হাসান ভাইয়ের গ্রুপ ম্যানেজ করে, এদের মধ্যে কারা বেস্ট ফিট হবে। আমার জোর করে ইংল্যান্ড যেতে হবে, কানাডা যেতে হবে, হ্যাঁ, অ্যাজ আ মেথড টু এসকেপ ফ্রম মাই প্যারেন্টস অর ফ্রম মাই মিডল ক্লাস বাংলাদেশি লাইফ, এইসব দিন কিন্তু শেষ। হ্যাঁ, এটা মনে হয় দ্য গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড, বাট বাস্তবতা কিন্তু খুবই ডিফারেন্ট। দেখেন সবাই মাথা নাড়তেছে এখানে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি, এবং বুঝতে হবে যে বাস্তব অনেক কষ্টকর, অনেক টাফ, এবং আমাদেরকে প্ল্যান করতে হবে এবং প্ল্যান মোতাবেক এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। যদি আপনি প্রপারলি প্ল্যান করেন এবং ওনাদের সাথে গিয়ে প্রপার প্ল্যানটা শেয়ার করেন যে আমি জীবনে এটা হতে চাই, এই কারণে আপনি ইউনিভার্সিটিতে আমি এই সাবজেক্ট পড়তে চাই, নট ব্লাইন্ডলি বিবিএ পড়া বা ব্লাইন্ডলি একটা আজগবি সাবজেক্ট পড়া যেটা আসলে আপনি মন থেকে ভালোবাসেন না, এটা করে কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে? সো প্লিজ, আমি খুবই লিমিটেড ব্রেনের মানুষ, বাট আই হোপ এই অ্যাডভাইসগুলো আপনারা একটু মেনে চলবেন এবং আপনার জীবনে এটা উপকারেই আসবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, গুড বাই অল অফ ইউ। আবার ইনশাল্লাহ দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, Hafiz, thank you. আল্লাহ হাফেজ।